এর পেছনে কারণ হচ্ছে যে অবশ্যই আমাদের গ্রোথ, আমাদের কনভেনশন, আমাদের অনেক কিছু। তো এখানে আজকে আমাদের এই লাইভটা আসলে আমরা রেগুলার করব ইনশাল্লাহ। আমাদের টার্গেট আছে যে আমরা প্রতি সপ্তাহে এই লাইভটা করব এবং নতুন নতুন বিজনেস পার্টনারদেরকে নিয়ে আমরা লাইভ করব। সো আজকের মূল টপিকটা হচ্ছে আমাদের রিসেন্টলি আমাদের কনভেনশন হয়েছে আমাদের ইটালিতে। ৩টা আমাদের প্রোগ্রাম হয়েছে। তো সেই প্রোগ্রামগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমরা এখানে বসছি। তো ফার্স্ট অফ অল ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কোচ জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় ৩.৫ বছর ধরে অনলাইনে এই ডিজিটাল বিজনেসটা রান করছি খুবই সাকসেসফুল ভাবে আলহামদুলিল্লাহ। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার, বিজনেস কোচ এবং মেন্টর। সো আমার সাথে আমার বিজনেস পার্টনাররা আছেন এবং সবাইকে ওয়েলকাম। আর হচ্ছে আপুরা বিভিন্ন কান্ট্রি থেকে আপুরা আছেন এবং আমরা যে ভার্চুয়ালি বিজনেস করি এবং মিট আপও করি এবং একসাথে গেট টুগেদার করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আমার বেশি কথা না বলে অবশ্য কথা বলতেই থাকবো, বলতে এরপরেও কথা বলা হবে অবশ্যই আরো। সো ফার্স্টে আমি প্রথম থেকে শুরু করি। আমি ফাতেমা আপুর কাছে যাই। ফাতেমা আপু, আপনি কে, কোথা থেকে বলছেন এবং আপনার পরিচয়টা আগে দিয়ে নেন, তারপর আমরা কোশ্চেনে আসবো। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে সবাইকে আসলে আজকে আমরা অনেক দেশ থেকে আপুরা সবাই মিলে এই লাইভটা করছি, খুবই ভালো লাগছে। এটা সবাইকে দেখেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এখানে। তো প্রথম আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি আছি বেলজিয়ামে দীর্ঘ ১৭ বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার আলহামদুলিল্লাহ। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি ১৬.৫ বছর থেকে। এর পাশাপাশি আমার আরেকটা পরিচয়, যে পরিচয়টা দিতে আমার খুব ভালো লাগে, প্রাউড ফিল করি যে আমি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেস করছি এই আপুদের সঙ্গে এবং ভাইয়াদের সঙ্গে, সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু আপনাকে। তো আপনি যদি এখন আমাদেরকে একটু বলতেন যে আমাদের যে কনভেনশন গুলো হয়েছে, তো সেখানে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার ভালো লাগা এবং আপনি এখান থেকে কি শিক্ষা পেয়েছেন এবং আপনার কাছে কেমন লাগছে, আপনি যদি একটু শেয়ার করতেন। যেহেতু আপনি অনেক দূর থেকে বেলজিয়াম থেকে আমাদের ইটালিতে আসছিলেন, ফার্স্ট টাইম আপনার সঙ্গে আমাদের দেখা। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমাদের কাছে। থ্যাংক ইউ আপু। জি, আপনারা অনেকে যারা আমাদের পেজ প্রোফাইল ফলো করছেন, আমরা যারা বিজনেসটা করছি, আপনারা দেখেছেন যে রিসেন্ট আমরা একটা কনভেনশন আমরা গিয়েছি, তারপরে আমাদের আরেকটা কনভেনশন হয়েছে যেখানে ইটালিতে যেসব আপুরা আছেন ওনারাও গিয়েছেন। তো আমার এই প্রথম কোনো একটা কনভেনশনে যাওয়া। এর আগে আমি যেতে চেয়েছিলাম, যাই হোক আমার মেয়েটা যেহেতু হাই স্কুলে পড়ে সেই জন্য আসলে আমার যাওয়া হয় নাই। ওই টাইমটাতে দেখা যায় যে পরীক্ষা থাকে। তো এবারে কনভেনশনটাতে আমার মেয়েরও পরীক্ষা, স্কুল বন্ধ ছিল। তো যাক আলহামদুলিল্লাহ আমি ওখানে যেতে পেরেছি। তো ওখানে গিয়ে যেটা সবচেয়ে ভালো লেগেছে, সব এত বড় বড় লিডারদেরকে সবসময়, যেহেতু আমাদের একটা ট্রেনিং সাইট আছে, আমাদের এই ট্রেনিং সাইটের মধ্যে একটা মাস্টার মাইন্ড হয়, অনেক কিছু আমাদেরকে এই বিজনেস রিলেটেড শেখানোর জন্য অনেকগুলো আলোচনা হয় সেখানে। তো ওই লিডারদেরকে এতদিন সবসময় এরকম যখন ওনারা প্রোগ্রামগুলো করতো, আলোচনা করতো, ওখানেই দেখেছিলাম। কিন্তু এই প্রথম ওনারা যে আমাদের সবার সামনে স্পিচ দিয়েছে, ওনাদের কথাগুলো খুবই ভালো লেগেছে। মানে এইসব লিডারগুলা, বিশেষ করে যদি বলি মাইকেল ড্যানের কথা, সবসময় দেখেছি, কিন্তু মানে হ্যাঁ, এটা তো অবশ্যই একটা ইচ্ছা ছিল, মনেও চেয়েছিলাম যে যদি কখনো দেখা হয়। যাক, সেটা ওনাদের সঙ্গে এই প্রথম আমার দেখা। প্লাস আমাদের যার মাধ্যমে যে বাংলাদেশিরা আমরা আজকে বিজনেসটা করছি, বাংলাদেশি কমিউনিটিটা আলহামদুলিল্লাহ আমাদের এখন দিন দিন গ্রো আপ হচ্ছে। সে তানভীর ভাইয়ার হাত ধরে কিন্তু আমাদের সবারই এই বিজনেসে আসা। ভাইয়াই কিন্তু এই বিজনেসটা আমাদের বাংলাদেশিদের জন্য প্রথম শুরু করেছিল। তো ভাইয়ার সঙ্গে এই প্রথম দেখা হয়েছে, ভাইয়াকে দেখেছি, ভাইয়া ইটালিতে এসেছে। তারপরে আর স্পেশালি বলবো যে আমার অনেক বিজনেস পার্টনার প্লাস আমার মেন্টর, যার সঙ্গে আমি এই বিজনেসটা করছি অনেক দিন থেকে। আপুকে আমি প্রথম দেখেছি, খুবই ভালো লেগেছে এবং আপু অনেক কেয়ারিং। এই যে সবার সঙ্গে, এবং প্লাস আমার অন্যান্য বিজনেস পার্টনাররা, সবার সঙ্গে যে আমার এই প্রথম একটা মিট আপ, কিন্তু মনে হয় না যে মিট আপ প্রথমবার, মনে হয়েছে যে অনেক দিন থেকে তাদের সঙ্গে আমার দেখা পরিচিত এরকমই মনে হয়েছে। আর যে কনভেনশনে গিয়ে যেটা শিখেছি সেটা হচ্ছে, সবার আগে আমার মনে হয়েছিল যে সবারই একটা কথা ছিল, মাইন্ডসেট। আপনি যেটা চিন্তা করবেন, যেভাবে চিন্তা করবেন সেটাই হবে।
আসলে আমরা হয়তো অনেক সময় মনে করি যে আমরা বাংলাদেশিরাই শুধু আমরা সবকিছুতে খুব কষ্ট করছি, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের মতো বিদেশিরা যারা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে যেসব বিজনেস পার্টনাররা আছে, তারাও কিন্তু তাদের লাইফ স্টাইলে যেভাবে হোক, যে সাইডে হোক, তারাও কিন্তু স্ট্রাগল করে এই বিজনেসটাতে এসেছে বা তারা আজকে এত বড় বড় লিডার হয়েছে। তো এটা সবার উদ্দেশ্যে এটা বলবো যে সব সময় নিজের জায়গা থেকে নিজের কনফিডেন্স লেভেলটাকে খুব হাই র্যাঙ্কে রাখবেন। সবকিছু, হ্যাঁ, আমাদের লাইফে অনেক কিছু আসবে যাবে, অনেক সমস্যা সবকিছুই হবে, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে আমার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স লেভেল, যে আমি পারবো। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, সবাই পারলে আমি পারবো না কেন। এই যে নিজের প্রতি নিজের যখন আত্মবিশ্বাস আপনি রাখবেন, যে কোনো জায়গায় আপনি সাকসেস হতে পারবেন। তো আজ এখানে অনেক আপুরা আছে, আরো অনেক কথা বলবে। আমি যদি বলতে যাই আসলে এইসব কথাগুলো বলে শেষ করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, আমার এই বিজনেস পার্টনাররা আমি ইটালি যাওয়ার পর যে আন্তরিকতা দেখিয়েছে সব বিজনেস পার্টনাররা সব দেশের, সবার প্রতি আমার শুভকামনা রইল এবং দোয়া ভালোবাসা রইল। থ্যাংক ইউ সবাইকে। তো আপু আর বড় করবো না, অন্যান্য আপুরাও বলবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ রুষা আপুকে। কারণ হচ্ছে যে আপনি অনেক সুন্দর করে বলেছেন অনেক কথা। তো হ্যাঁ, আমরা আবার আসবো আপনার কাছে যদি আমাদের সময় হয়। তো যেহেতু এখন আমরা অনেকজন আছি, অনেক কথা বলতে হবে। সো আমি নেক্সটে যাই ফরিদা ইয়াসমিন আপুর কাছে। ফরিদা ইয়াসমিন আপু, আপনি যদি আপনার বিজনেস কনভেনশনের বিষয়গুলো নিয়ে বলেন এবং আপনার এক্সপেরিয়েন্স। আমার মনে হয় আমাদের একটু নেটের প্রবলেম করছে, আই ডোন্ট নো আমার কথা শোনা যাচ্ছে কিনা। না জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো ফরিদা আপু, আপনি আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন এবং আপনার পরিচয়টা দিবেন আমাদের কাছে ছোট করে। ওকে আপু, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমাদেরকে এখন দেখছেন এবং পরবর্তীতে আমাদের সবাইকে দেখবেন। আমাদেরকে আপনারা সবাই এতদিন ধরেই দেখছেন, তারপরও আমাদের পরিচয় আমাদেরকে দিতে হয় যারা নতুন আছেন তাদের জন্য। আমি ফরিদা ইয়াসমিন খান, আমি ইতালির রোম শহরে থাকি অনেক বছর ধরে। বাংলাদেশে থাকতে আমি টিচিং প্রফেশনে ছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে, অ্যান্ড জবটা ছেড়েই ইতালি এসেছি ফ্যামিলির প্রয়োজনে। And এখন আমি একজন হ্যাপি অ্যান্ড প্রাউড ডিজিটাল বিজনেস ওনার প্লাস হচ্ছে মেন্টর। এটা হচ্ছে আমার ছোট্ট পরিচয়। আর কনভেনশনের ব্যাপারে আসলে বললে তো শেষ হবে না, তারপর ছোট করে বলি। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস, নট অনলি অ্যাকচুয়ালি ইউরোপের মাটিতে আসার পরে এভাবে একটা কিছু পাবো এটা আমি আশা করিনি, বিকজ এখানে আসার পরে কোনো জবে ছিলাম না, কোনো আপনার বিজনেস রিলেটেড কিছুতে ছিলাম না, ইভেন পাস্টেও আমি কোনো বিজনেসে ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজিটাল বিজনেসের কারণে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এরকম একটা পরিবেশ পেয়েছি, আনবিলিভেবল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং ওয়ার্ল্ডের সব মানুষ, সব দেশের মানুষ এই বিজনেসটা করছেন। এবং আমরা যে বলি অনলাইন ডিজিটাল বিজনেস, আমরা এতদিন অনলাইনে আমাদের মেন্টর, কোচ, তারপর হচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মের ফাউন্ডার সবাইকে অনলাইনে দেখেছি। এই বিজনেসের এই কনভেনশনের সুবাদে 25 অক্টোবর, তাই না আপু? 25 নভেম্বর 25 অক্টোবর যে কনভেনশনটা হলো, সেই কনভেনশনের সুবাদে আমরা আমাদের কোচ প্লাস হচ্ছে ফাউন্ডার তাদেরকে সামনাসামনি দেখেছি। শুধু তাদের দেখেছি তা না, আমাদের এই ডিজিটাল বিজনেসে গ্লোবালি অন্য কান্ট্রির সব পিপল যারা করছেন, যেমন এই যে ইউকে থেকে এসেছেন, বেলজিয়াম থেকে যে রূপসা আপু এসেছেন, এখানে আমরা যারা আছি অলমোস্ট সবাই ইতালির, কিছু কিছু আছেন যারা হচ্ছেন দেশের বাইরের। আমরা আমাদের বাংলাদেশি বিভিন্ন কান্ট্রির বিজনেস পার্টনারদের সাথে মিট আপ করতে পেরেছি, প্লাস হচ্ছে গ্লোবাল যারা বিজনেস ওনার এবং যারা হচ্ছেন লিডার তাদের সাথেও দেখা করতে পেরেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে ভালো লেগেছে, অনেক কিছু লার্নিং ছিল অ্যান্ড এন্টারটেইনিং। লার্নিং নর্মালি হয়ে থাকে বোরিং, আমি চিন্তা করেছিলাম এত বছর পরে লং টাইম সেই সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত বসে থাকবো আর সবার লেকচার শুনবো, এটা কেমন হয়ে যায়। বাট আনবিলিভেবলি, মানে ইট ওয়াজ জাস্ট ম্যাজিক্যালি স্পেন্ড দ্য টোটাল ডে, হোল ডেজ। মানে আমরা মনে হয় চিন্তাই করতে পারিনি এত দ্রুত কিভাবে চলে গেল। দেখা গেছে যে আমরা বোরিং হওয়ার তো প্রশ্নই ওঠে না, সুযোগই পাইনি। আমরা এত এনজয় করেছি ইন এভরি স্পিকারস ভয়েস, এত মানে ইন্সপাইরেশনাল বলার বাইরে। ইট ওয়াজ অ্যামেজিং, মানে এক্সপ্রেস করে বোঝানো ইম্পসিবল, ইট ওয়াজ জাস্ট ফিলিং
তারপর আরেকটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল হোল ডে এর পর এন্ডিং মুহূর্তের দিকে যখন দেখেছিলাম যে সবাই এত এনার্জেটিক, it's everyone same minded people and everyone is energetic and everyone is inspiring. It was amazing, just amazing. তারপর হচ্ছে এই যে জিনাত আপু ছিলেন ওইখানে প্রোগ্রামে, অ্যারেঞ্জমেন্টে ছিলেন, তারপর জান্নাত আপুরা ছিলেন, তাদের কারণে আমরা অনেক ইয়ে পেয়েছি। প্লাস হচ্ছে আমি স্টেজে ওঠার সুযোগ পেয়েছিলাম, ফরচুনেটলি বলবো, ডেফিনেটলি ফরচুনেটলি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। ওই মুহূর্তটা, ওই সময়টা ওই দিনে আমার জন্য বেস্ট ছিল, বিকজ আমি চিন্তা করি নাই, ইট ওয়াজ আই ওয়াজ আনপ্রিপেয়ার্ড এন্ড আই ডিড নট থট দ্যাট আই গেট আ চান্স লাইক দিস। এন্ড ওরা 2 টাইমস আমাকে কোয়েশ্চেন করেছিল আপনি কোন কান্ট্রি থেকে এসেছেন। ফার্স্ট টাইম আমি বলেছি বাংলাদেশ। অনেকেই কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা চিনে না, বাইরা ওয়ার্ল্ড এর পিপুল। ইভেন আমি যখন ইতালিতে এসেছিলাম, যখন বলতাম বাংলাদেশ, তারা ইন্ডিয়া চিনে, ইন্ডিয়া বলার সাথে সাথে, বাট বাংলাদেশ বললে তারা বুঝতে পারে না এটা কোথায় আছে ম্যাপের। তো দেখা যায় আমাদেরকে বলতে হয় ইন্ডিয়ার পাশে, শ্রীলঙ্কার ব্লা ব্লা এক্সপ্লেন করে। তো স্টেজে উঠে যখন আমি আমার বাংলাদেশ কান্ট্রিটা 2 টাইমস বলেছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবাই শুনেছে এবং আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় ছিল। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন আপনি আপনার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবেন, দ্যাট ওয়াজ, কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিংস, আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিংস ছিল। তো এটা ছিল আমার জন্য আমার বেস্ট পার্ট অফ দ্য ডে। এন্ড অনেক কিছু শেখার ছিল, সবার সাথে কথা বলার ছিল, কোচের সাথে, মানে আনবিলিভেবল একটা ডে ছিল। এটা গেল ফার্স্ট ডে অফ আওয়ার কনভেনশন অফ ইন্টারন্যাশনালি গ্লোবালি। এন্ড দ্য সেকেন্ড ডে আমরা যারা বাংলাদেশি বিজনেস ওনাররা ছিলাম, শুধু বাংলাদেশি, পৃথিবীর সব দেশ থেকে শুধু বাংলাদেশি ওনারদের, আমাদের আরেকটা প্রাইভেট প্রোগ্রাম ছিল যেটা আমাদের অ্যারেঞ্জমেন্টে। তো সেই প্রোগ্রামটাও ছিল আরো অসাধারণ। আমাদের যেহেতু সবাই রুমে এসেছেন এই কনভেনশনের সুবাদে, তো আমরা রুমেই এটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এন্ড এটা ওয়াজ অলসো এন্ড কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটা ডে ছিল। খুবই কম সময় ছিল আমাদের জন্য, মনে হচ্ছিল আরো সময় হইলে ভালো হইতো, তাই না আপু? খুবই কম সময় ছিল, বাট যাই হোক, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আই থিঙ্ক আমি বেশি সময় নষ্ট করে ফেলছি কিনা। আসলে আপু সময় কম ছিল না, মানে এত এক্সাইটিং ছিলাম আমরা এবং এত এনজয় করছি যে সময়টা কোথায় চলে রাত গেছে 12টা এটা বোঝা 1টা যায়। পর্যন্ত ছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে সময়ে মানে মানে অনেক কিছুই করা হয় নাই, বা সবার সাথে মিট আপও করতে পারি নাই। আমরা এত মানুষ ছিলাম, সবার সাথে পরিচয় ভালো করে করতে পারি নাই, জাস্ট চেহারা দেখছি, ছবি তুলছি ওই পর্যন্ত, কারণ ওই টাইমটা ছিল না। অনেক মানুষ ছিলাম আমরা, অনেক মানুষ ছিলাম, তাই না আপু? তারপর জান্নাত আপু, জিনাত আপুরা, তারপর আমরা এখানে যারা আছি সবাই এসেছিলাম, শুধু লিনা আপু মনে হয় আসতে পারেনি। আপু ইউকেতে ছিলেন, তাই না? আপু মিস করেছেন, অনেক মিস করেছেন। নেক্সট টাইম আর মিস করেন না, ঠিক আছে? নেক্সট টাইম মিস করেন না কোনো কনভেনশন। আয়ারল্যান্ডে হচ্ছে একটা নেক্সট টাইম আয়ারল্যান্ডে সো হবে। হ্যাঁ, এটা হ্যাঁ আয়ারল্যান্ডে ইনশাল্লাহ, নীল, হ্যাঁ হ্যাঁ। তো এই তো আপু এরকমই। আর আসলে কি বলবো, অনেক কিছু আছে বলার। তো যখন দেখতাম অনেক আফসোস করছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও আপনাদেরকে অনেক মিস করেছি, কারণ আমরা তো অনেক মানে গুটি কয়েক মানুষ আসতে পেরেছি, কারণ সবাই তো আসতে পারবে না, সবার প্রবলেম থাকে। অনেক মানুষ আমরা বিজনেসটা করি, সবাই তো আসতে পারবেন না। তো আমরা যে কয়জনই এসেছিলাম, তারাই তো মানে উই আর লাকি এন্ড হ্যাপি। আপনাদের সবাইকেও মিস করেছিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম সবার সাথে আবারও দেখা হবে। এই তো আপু, এখন তো আমাদের রেগুলার প্রতি বছরই কোথাও না কোথাও গেট টুগেদার হবে, সো ইনশাআল্লাহ সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ যারা আসতে ইনশাল্লাহ পারেনি। ইনশাল্লাহ। আর আমি যদি আজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যেমন হচ্ছে যে আমাদের শুধু গেট আপ গুলো না বা মিট আপ গুলো না, আমাদের সবকিছুই খুবই সুন্দর ছিল। এবং হচ্ছে যে সবাই মানে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল যে আমাদের মানে খুবই গর্জিয়াস ছিল। এবং যারাই দেখছে এখানকার ইটালিয়ানরা এবং অনেকে খুব বলতেছিল যে গর্জিয়াস ড্রেস গুলো আমাদের, তো খুবই ভালো লাগছে। তার কারণ তারা তো সাধারণত এই ধরনের ড্রেস গুলা পরে না, তাই না, বিদেশিরা। তো আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শুধু এই কনভেনশন গুলা না, আমাদের মানে সবসময় মানে প্রতিনিয়তই কিন্তু আমাদের কোনো না কোনো প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তো লাস্ট আমাদের আরেকটা বিগ একটা প্রোগ্রাম, এটা আমাদের জন্য খুবই প্রাউডের বিষয় যে আমাদের অনলাইন বিজনেসটা আজ 9 বছর পূর্তি হলো, 9 ইয়ার্স অ্যানিভার্সারি। সো গতকালকে আমাদের মাস্টার মাইন্ড হয়েছে। আপু মানে আমরা যেটা অনলাইনে ডিজিটাল আমাদের যে প্ল্যাটফর্মটা, অনলাইনে সেটা 9 বছর। হ্যাঁ, অফলাইনটা না, অফলাইনটা তো 51 বছর ধরে। অফলাইনটা তো 51 জি বছর। আপু। হ্যাঁ, সো এটা হচ্ছে যে জাস্ট অনলি যেহেতু 51 বছর ধরে
আমাদের অফলাইনে চলে আসছে, হুম। আর অনলাইনে এটা নেওয়া হয়েছে যে যাতে আমাদের আরো ইজি হয়, আমরা আরো বেশি অডিয়েন্স, আরো বেশি আমাদের বিজনেস পার্টনার হয়, যে কারণে আর কি অনলাইনটাকে বেছে নেওয়া, যেটা এখন অনলাইনের যুগ স্বাভাবিকভাবেই। সো এখানে বেশি মানুষ থাকে এবং এখানে সবকিছু আসলে ইজি এখন কমিউনিকেশন। এই যে আমরা এখন এক একজন এক একটা দেশে বসে আছি, এক একজন এক একটা জায়গায় বসে আছি, এটা পসিবল হয়েছে তো অনলাইনের কারণেই, তাই না? সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই গেট টুগেদারের পরে আমাদের যে এই আমাদের 9 ইয়ার্স যে অ্যানিভার্সারি হয়েছে, এটাও খুবই মানে আনবিলিভেবল ছিল গতকালকের মাস্টার মাইন্ডটা। এবং আমার সবচাইতে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের মাস্টার মাইন্ডে আমাদের এই বাংলাদেশি গেট টুগেদারের ভিডিওটা প্লে করা হয়েছে কিছুটা। ও ওয়াও, আমি জাস্ট শকড হয়ে গেছিলাম যে এটা থেকে আসলো, মাইক কোথায় পেল আমিও এটা। আপু দেখে আমি বলছি ওয়াও, মানে এত কিছুর মধ্যে হঠাৎ করে আমাদের নিউজ চলে আসছে। ও মাই গড। আমাদের নিউজটা চলে আসছে, আমি ভাবছি কি আমি কি ঠিক জায়গায় আছি। কনভেনশন হচ্ছে না বাংলাদেশের, আমাদেরটা তো আমাদেরটা না হ্যাঁ, আমাদের আমাদের বাংলাদেশিদের বাংলাদেশিদের। বাংলাদেশিদের যে আচ্ছা আচ্ছা বাংলাদেশিদের যে গেট ও টুগেদার তাহলে কনভেনশন গতকালকের তো আছেই, মাস্টারমাইন্ডে ওটা ছিল তো আপু না? হ্যাঁ 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 ওটা হ্যাঁ তো গতকালকে থাকবেই। আমাদের কিন্তু দেখতে হবে, হ্যাঁ, দেখো কিন্তু এখনো আমাদের আমাদের ওইটা রিপ্লাই দেখে নিতে হবে। বাংলাদেশিটা যে ছিল মানে আমাদের যে মিট আপটা এবং আমাদের খবর শুধু মানে আমাদের নিউজে যে যেটা গিয়েছে না, এনটিভি চ্যানেল নিউজে, গুলাতে গেছে, ওইটা ওই ইয়েটা নিউজে হচ্ছে। গেছে, হ্যাঁ হ্যাঁ ওইটা ওখানে গেছে। তো আমি খুবই শকড হয়ে গেছিলাম। আর এক্সপেরিয়েন্সের কথা আসলে অনেক কিছু বলার আছে। যেমন প্রথম এক্সপেরিয়েন্সটা আমি যে এই মিট আপে ফিল করছি সেটা হচ্ছে আমাদের কোচের সাথে দেখা করা। সো আমাদের যে কোচ বা আমাদের বলা যেতে পারে যে বাংলাদেশিদের ফার্স্ট ভাইয়া তানভীর আহমেদ ভাইয়া, যিনি ফার্স্ট বাংলাদেশি যিনি এই বিজনেসটা শুরু করেছিলেন, তার হাত ধরেই কিন্তু আমরা এই সবাই আমাদের এই বাংলাদেশি কমিউনিটিটা প্রায় এখন 2000 প্লাস বিজনেস ওনার মেবি আই থিঙ্ক আমরা আছি। তো এটা আনবিলিভেবল। সো ভাইয়ার সঙ্গে দেখা করার দিনটা আসলে খুবই 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 এক্সাইটিং এর একটা বিষয় ছিল। মানে আমি বিলিভই করতে পারছিলাম না যে ভাইয়া আমার সামনে দাঁড়ায় আছে। সো আমি দেখতেছিলাম, বলেছিলাম ভাইয়াটা চিমটি দিয়ে দেখেছি এটা রিয়েল কিনা। ভাইয়াও আমাদেরকে দেখতেছে, আমরা ভাইয়াকে দেখতেছি যে আসলে কি এটা ট্রু। সো এটা খুবই দারুণ একটা বিষয় ছিল। এবং তারপরে যে আমাদের বিজনেস পার্টনাররা এবং অবশ্যই আমাদের যারা ফাউন্ডার মাইক এন্ড রেনকে দেখেও চিন্তা করছিলাম যে আসলে কি এটা ট্রু নাকি আমি এখনো ভার্চুয়াল যুগে আছি। তো আসলে খুবই মজার বিষয় এগুলো, যে ফার্স্ট টাইম কারোর সাথে মিট আপ হওয়া, যাদেরকে এতদিন ধরে শুধু অনলাইনে দেখে আসছি। সো মানে এটা খুবই খুবই মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো আমরা নেক্সট এবার যাই জিনাত আপুর কাছে। সো জিনাত আপু, আপনি আপনার পরিচয় দিয়ে এবং আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জিনাত, ইতালি রোম শহরে আছি আমার ফ্যামিলির সাথে। বাই প্রফেশন আমি বাংলাদেশ আর্মিতে দীর্ঘ 13 বছর জব করার পরে আমি স্বেচ্ছায় অবসর নিয়ে আসি। বিভিন্ন কারণে, কয়েকটা বিশেষ কারণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে আমার লাইফস্টাইল চেঞ্জ করা এবং হচ্ছে আমার ফ্যামিলিকে সময় দেয়া। কারণ আমি অনেক কি বলে আমাদের পারিবারিক যে সময় সেটার ম্যাক্সিমাম টাইমটাই গিয়েছে যে আমার হাজবেন্ড অনেক বছর ধরে ইতালিতে এবং আমি বাংলাদেশে মানে জব করতাম। তো দেখা গেছে যে একদমই আমরা সময় দিতে পারতাম না, কারণ এক দেশ থেকে আরেক দেশ বছরে একবার হয়তো সে দেশে যাচ্ছে। তো বিশেষ করে বেবি হওয়ার পরে আমি আরো মানে বেশি করে ফিল করতে লাগলাম যে এখন তো আসলে মানে বেবির জন্য দুইজনকেই প্রয়োজন। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি রিটায়ারমেন্টে আসি এবং ইতালিতে আসার পরে যেটা হয় যে আমি আর জব করতে চাইনি বিভিন্ন কারণে। তো তারপরে আলহামদুলিল্লাহ আমি অনলাইনে কিছু একটা খুঁজছিলাম যে কি করা যায় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই বিজনেসটা দিয়ে মানে মনে হচ্ছে যে মানে বলে না যে ব্লেসিং এর মানে শাওয়ার করে দেওয়া এরকম আর কি। মানে আর কি বলবো, আমি আপুর সাথে পরিচয় হয় আমার জান্নাতুল আপুর সাথে এই বিজনেসটার মাধ্যমে এবং আজকে প্রায় 3 বছর ধরে আপুর সাথে বিজনেসটা করছি এবং শিখছি এবং আপু অনেক হেল্প করেছে আমাকে বিজনেসটাকে গ্রো করার জন্য, স্টিল করছে। সো এই তো। আর আমার যে ওয়াই যেটা হচ্ছে গিয়ে মানে এখন আমার নেক্সট যেটা চিন্তা, আমার হাজবেন্ডকেও আমি জব কুইট করাবো এবং আমরা দুইজনে তখন হচ্ছে গিয়ে ভালো ফ্যামিলি টাইম এনজয় করব, ঘুরবো
এই যে আপু যেমন এখন ঘোরাঘুরি করে, তো আমারও এটা একটা মিশন বলা যায় আর কি। তো যাই হোক, যদি এখন আমি আমাদের কনভেনশনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমার জন্য তো এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স। মানে কি বলবো, যখন থেকেই হচ্ছে গিয়ে কনভেনশনটা ডিক্লেয়ার হয়েছে যে রোম শহরে একটা কনভেনশন হবে আমাদের অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের, তো সেটার প্রথম থেকেই আমি এটার সাথে ইনভলভ ছিলাম এবং আমি এটা অর্গানাইজেশনে ছিলাম, অর্গানাইজিং টিমের সাথে। সো আমরা 7 পিপল ছিলাম পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য। তো আমি একটু বলি, এটা হয়তো অনেকে জানে না কেন রোমকে চুজ করা হলো। মানে আমাদের এই যে ইউরোপ জিটি গ্রোথ কনফারেন্স, এটা এখন থেকে প্রতি বছরই হবে। হ্যাঁ, এতদিন হচ্ছে গিয়ে ইউএসএ, কানাডা এই ধরনের জায়গাগুলোতে হচ্ছে গিয়ে, বা অস্ট্রেলিয়া হয়েছে। তো ইউরোপের মধ্যে এটাই ফার্স্ট একটা কনভেনশন অ্যারেঞ্জ করা হয়েছে। তো রোমকে চুজ করা হয়েছে এই কারণে যে ইউরোপের যে ইতিহাস, এটার মধ্যে যে রোম সাম্রাজ্যের যে একটা মানে ব্যাপার ছিল, যে মানে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। হ্যাঁ, এই একটা কথাকে কেন্দ্র করে তারা ফার্স্ট ইউরোপ জিটি গ্রোথ কনফারেন্সটা হচ্ছে কি ইতালির রোমে তারা চুজ করেছে। এবং এটার জন্য আমরা খুবই ফরচুনেট যারা আমরা ইতালিতে আছি, যে আমরা বিজনেসের এই অল্প সময়ে, অনেকে একদিন আগে বিজনেস স্টার্ট করেছে, সেও এই ইতালিতে থাকার কারণে বা সে এই কনভেনশনটাতে আসতে পেরেছে। তো এটা যে কত বড় একটা অপরচুনিটি, কত বড় একটা ব্লেসিং আমাদের প্রত্যেকের জন্য, আমরা যারা এই কনভেনশনটাতে জয়েন করতে পেরেছি। তো এই তো তারপরে যে আমরা ইয়েতে কি বলে আমাদের কনভেনশনের জন্য সবকিছু যখন অ্যারেঞ্জ করা হচ্ছে, তো আমি বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে প্ল্যানিং এর সাথে প্ল্যান করছিলাম বা কি করা হবে না করা হবে এখানে। তো আমার জন্য যেটা বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের যে ফাউন্ডার, তাদের জন্য একটা গিফট অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি ইচ্ছা করেই নেই, যে মানে আমার কাছে যখন, আমরা তো সবকিছু ডিসকাশন করেই করছিলাম যে কি গিফট দিলে ভালো হয়। তো আমার একটা আইডিয়া ছিল যে সুন্দর একটা ক্রেস্ট তাদেরকে দেয়, একটা মেমেন্টো, হ্যাঁ, তাদেরকে ইন রেসপেক্ট অফ দেম। তো সেই মানে ক্রেস্ট দেওয়ার মুহূর্তটা, মানে আমি যখন স্টেজে যে তাদেরকে ক্রেস্ট দিচ্ছিলাম, এটা ওই যে ফরিদা আপু যেটা বলেন যে আমার দেশকে রিপ্রেজেন্ট করা, আসলে বাংলাদেশি হয়ে একজন আমি ওরকম একটা মানে প্লেসে, যেখানে আমরা মানে 2-3 জন মিলে তাদেরকে ক্রেস্টটা দিচ্ছি, এটা একটা অসাধারণ ফিলিংস ছিল আমার জন্য। এবং পরবর্তীতে হচ্ছে যে এই যে প্ল্যানিং অর্গানাইজেশনের জন্য আমাদেরকে মানে বিশেষ করে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, রিকগনিশন দেওয়া হয়, এটাও আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ছিল কনভেনশন থেকে। এবং আমি যেটা আর মানে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যে ওদের সাথে ক্লোজলি কাজ করেছি, কাজ করার ক্ষেত্রে যে আমি অনেক কিছু শিখলাম ওদের কাছ থেকে। মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে আমি কিভাবে মানে খুব সফটলি, খুব মানে জেনারেসিটি কিভাবে মানে শো করা যায় একটা মানুষ আরেকটা মানুষের ক্ষেত্রে, এটা আমি খুব ভালো করে শিখেছি। মানে হোয়াট এভার মে বি দ্য কেস, একজন মানুষ আরেকজন মানুষের সামনে কতটা বিনয়ী হওয়া যায়, সেটা আমার কাছে মানে ওদের কাছ থেকে সবচেয়ে বেশি আমার কাছে মানে মনে হয়েছে যে এটা আমি ভালোভাবে শিখতে পারছি। জানি না কতটুকু মানে অ্যাপ্লাই করতে পারবো, বাট আমি ট্রাই করবো আমার লাইফে যে মানে বিনয়ী হওয়াটা, এটা যে কত বড় একটা মানুষের জন্য একটা গুণ। অন্য একটা মানুষ যখন তাকে দেখে বা তার সাথে কথা বলছে। তো যাই হোক, এই কনভেনশনের পরে কালকে আমি দেখলাম, আপু আপনি খেয়াল করছেন কিনা, যে ওদের পিছনে ক্রেস্টটা ছিল। ওরা যেখানে বসেছিল, মাইক এন্ড ড্যারেন যেখানে বসেছিল, ওদের পিছনে ক্রেস্টটা হচ্ছে ওরা সাজায় রাখছে। আমার কাছে এত ভালো লাগছে। একটু জায়গাটা অন্ধকার, যেহেতু ওদের উপরে ফোকাসিং লাইট ছিল, ওই জায়গাটাতে একটু লাইট বোঝা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে যে ক্রেস্টটা ওখানে আছে। ওরা কাছে খুবই ভালো লাগছে যে ওদের কাছে ওদের এরকম একটা জায়গায় ওটাকে প্লেস করছে যে ওরা যখনই মাস্টার মাইন্ড করবে তখনই ওটা শো করবে। তো এইটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর সেকেন্ড ডেতে এমনিতে তো প্রথম দিন অনেক কিছু শেখা হলো, মানে লার্নিং, যেটা অলরেডি ফরিদা আপু বলছে, আমি এটাকে রিপিট করবো না। সেকেন্ড দিন যেটা হয়েছে যে পুরো প্রোগ্রামটার যে অ্যারেঞ্জমেন্ট, সেটাও আমি, জান্নাতুল আপু, আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম এদিক সেদিক, ঠিক আছে। মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা, যাতে যারা এত দূর থেকে এত কষ্ট করে আমাদের প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য আসছে এবং আমাদের প্রোগ্রামটাকে কি বলে সাকসেস করার জন্য, মানে একটা প্রোগ্রামে যদি মানুষ না হয় সেই প্রোগ্রামটা তো সাকসেস হয় না, তাই না? 10-12 জন মানুষ নিয়ে তো প্রোগ্রাম হয় না। সো প্রত্যেকটা মানুষ যারা
ওই ওই প্রোগ্রামে এসেছে, প্রত্যেকটা মানুষের অবদান আছে এবং আমরা তাদের প্রতি খুবই গ্রেটফুল যে তারা আসছে এবং প্রোগ্রামটাকে সুন্দর করে কি বলে সেখানে সবাই উপস্থিত ছিল। তানভীর ভাইয়া উপভোগ করেছে। তানভীর ভাইয়া ওখানে কথা বলেছে। তানভীর ভাইয়ের ব্যাপারে তার কিছু বলার নাই। আমি তো যাই একটা সেলুট দিয়ে দিছি প্রথম দিন, বিকজ আমি বলছিলাম যে মাইক এন্ড ড্যারেনকে যখন দেওয়া হয় তখন আমি বলছিলাম যে ওদেরকে আমি আমার কি বলে সোলজার্স আই দিয়ে দেখি। সো সেম ওয়ে তানভীর ভাইয়াও কম কিছু না আমাদের জন্য। উনি হচ্ছে গিয়ে আমাদের বেস্ট লিডার। ওনার কাছ থেকে আমরা অনেক 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 কিছু শিখেছি এবং আজকে উনার কারণেই আজকে কিন্তু আমরা এই যে এত মানুষ এই বিজনেসটাতে আসতে পেরেছি এবং সাকসেস হতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা স্বপ্ন ছিল, মানে যেদিন আমি ফার্স্ট, তানভীর ভাইয়া তো আমার কোচ ছিলেন, তানভীর ভাইয়ের সাথে আমি ফার্স্ট যেদিন কোচিং কল করি ওই দিনই আমার এই যে কোচের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছিল যে না কোচ হতে হবে আমাকে। ঠিক আছে, এই কারণে মানে টাইটেলটা আমার কাছে মানে মনে হয় যে একটা অন্যরকম একটা ফিলিংস দেয়। মানে যখন আমি বলছি আমি একজন কোচ, বিজনেস সার্টিফাইড বিজনেস কোচ, তখনই কিন্তু এটা মানে ইয়ে করে। আর আমার হচ্ছে গিয়ে মানে একদম ছোটবেলা থেকেই নামের সাথে টাইটেল খুব পছন্দ। তো যাই হোক, এরপরে হচ্ছে যেটা আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয় এবং পরবর্তীতে যেটা হয় যে আমাদের প্রোগ্রামটাকে ইতালি এবং বাংলাদেশের যত ন্যাশনাল চ্যানেল আছে সব জায়গায় আমাদের প্রোগ্রামটাকে প্রচার করা হয় এবং আমরা যে মানে শুধুমাত্র এটাকে অনলাইন বিজনেস বলে অনেকে যে ভয় পায় বা মনে করে যে মেবি 2 দিন পরে এটা নাই হয়ে যাবে বা এরকম কিছু, মানে আমার বিশ্বাস যে এই যে প্রোগ্রামটার মাধ্যমে এবং এই যে নিউজ গুলো গিয়েছে ন্যাশনাল চ্যানেলে, ন্যাশনাল পত্রিকায়, অনেকের ভয় ভেঙে যাচ্ছে। অনেকে আমাদের কাছে রিটার্ন আসতেছে যে না আপু আমি মনে হয় এতদিন ভুল বুঝেছি। অনেকেই রিটার্ন আসতেছে এবং তারা আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে না আসলেই জিনিসটা একটা ভালো জিনিস, না হলে তো এতগুলা মানুষ তো আর এখানে ফেস দেখায় এইভাবে এগুলো করবে না, তাই না? তো এই যে একটা পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছি অলরেডি এই ইয়েটার মাধ্যমে। এবং লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের যে 8 তারিখে অ্যানিভার্সারি হলো, এই যে নভেম্বর 8 তারিখে আমাদের হচ্ছে গিয়ে আমাদের বিজনেসের কোম্পানির ইতালি অফিসের 15 বছর অ্যানিভার্সারি হলো। সরি, 9 বছর হচ্ছে গিয়ে আমাদের অনলাইনের। এত অ্যানিভার্সারি হচ্ছে আসলে মানে এর টাকা ওটা তো না আপু দেখেন একই বছরে কোম্পানির পুরো 51 বছর পূর্তি হলো, অনেকগুলা। আবার হচ্ছে গিয়ে ইতালির অফিসে 15 বছর, আবার ডিসেম্বর মাসে আমাদের হংকং অফিসের 20 বছর পূর্তি হবে। তারপরে হচ্ছে এই যে আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মটা সেইটার হচ্ছে গিয়ে 9 বছর পদার্পণ করলো। তো আমরা আমাদের বার্থডে বলে দেবো। আল্লাহ। তো যাই হোক, তা আমাদের খুব ওইটা নিয়ে আমরা আবার পরে বলবো, আপু আসবেন, আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি। তো আপু এটাই আমার কাছে আসলে অসাধারণ লেগেছে সবকিছু। আমি আশা করব যে যারা দেখছে বুঝতে পারছে না রিচ আউট করবে আমাদের কাছে। থ্যাংক ইউ জিনাত আপু, আপনাকে অনেক 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 সুন্দর করে বলেছেন। তো অ্যাকচুয়ালি এটা আসলেই যে আমরা অনেকেই মনে করে যে আমাদের বিজনেসটা অনলাইন করে ভয় পায়। আসলে তাদের জন্য উদ্দেশ্যে আমি বলি যে এটা অনলাইন বিজনেস না, শুধুমাত্র এটা অনলাইন এবং অফলাইন দুইটা একসাথে কাজ করে। আর এই কারণে আমার কাছে মনে হয় এটা বেশি পোটেনশিয়াল। আর যেখানে 51 বছর একটা বিজনেস চলতেছে, তার মানে 51 বছর মানে হচ্ছে এই নাম্বারটাই তো কথা বলে, আমাদের তো আর কিছু লাগে না। ঠিক আছে, তো এইটাই আর কি। সেখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু এটা লিগাল ওয়েতে। অনলাইনে অনেক কিছু আছে যেগুলো লিগাল না। আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছি। আমরা যে অনলাইনে শুধু বিজনেস করছি বিষয়টা তো তা না, আমাদের বিজনেসটা তো সবকিছু অফলাইনে হচ্ছে। এখানে যেমন আমাদের এখানে কি কি জড়িত আছে, এখানে মার্কেটিং, তাই না, ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং, এই যে সবকিছু আছে সেগুলো হচ্ছে যে দায়িত্ব আমাদের কোম্পানির। তো ওখানে তারা সেই সবকিছু করতেছে, আমরা শুধু অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে মার্কেটিং করছি আর মেন্টরিং করছি।
রাইট। জি। আর এটা তো এখন তো ওয়ার্ল্ডে এই অনলাইন থ্রুতে মার্কেটিং, ফেসবুক নিজেও মার্কেটিং করে। ফেসবুকে হুম, ঢুকলে আপনি দেখবেন যে মিটা এটা সেটা মার্কেটিং চলতেছে, তাই না? সো এটা কেন? এটা আমরা যাতে অল্প সময়ের মধ্যে অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি। এইটা হলো অনলাইন। আমি যদি এখন ফিজিক্যালি একটা এই বিজনেসটা ফিজিক্যালি দিয়ে বসতাম, তো আমি হয়তো আমার এলাকার মধ্যে শুধু কাজ করতে পারতাম, তাই না? এই যে যেমন এই যে ইউএসএ, কানাডা, এই যে বেলজিয়াম থেকে রূপসা আপু আছেন, ইউকে থেকে লিনা আপু আছেন। তো এখানে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারতাম না এত সহজে। আজকে অনলাইনের কারণে পৌঁছানো গেছে। এইটাই মানুষ আসলে একটু বুঝতে ভুল করে। ঠিক আছে? তো যাই হোক আমার মনে হয় যে এই আমাদের প্রোগ্রামগুলো দেখে এখন অনেকেই বুঝতে পারবে যে আমরা কতটা রিয়াল এবং একটা নিউজ হওয়া সেটা এনটিভির মতো জায়গায় বড়, বড় পত্রিকাগুলাতে এত সহজ বিষয় না। সেখানে তারা এসে যাচাই-বাছাই করে তারা দেখে বুঝে কখনো একটা ভুল ইনফরমেশন দিয়ে এত বিগ, বিগ যে মানে পত্রিকাগুলো আছে বা চ্যানেলগুলো আছে তারা এটা করবে না, তাই না? তারা জেনে বুঝেই অবশ্যই সেখানে এগুলা প্রচার-প্রসার করছে। সো থ্যাংক ইউ জিনাত আপুকে। আর আমরাই প্রমাণ এখানে যে আজকে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারছি। আজকে অনেকে আমার মতো তাদের লাইফ চেঞ্জ করছে এবং এখানে আমরা যারা আছি অনেকে 4 ফিগার, 6 ফিগার, 5 ফিগার ইনকাম করছে। এটা আনবিলিভেবল বিষয়। সো আমরাই প্রমাণ এখানে যে উই আর প্রাউড অ্যান্ড মানে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা কত ব্লেসিং এর মধ্যে আছি। সো যাই হোক আমরা যারা বিজনেসটা করছি আমরাই বুঝতে পারি যে আমরা কতটা ব্লেসিং এর মধ্যে আছি। আর আমাদের পিকচার গুলো দেখলে বোঝা যায় যে আমরা কতটা ব্লেসিং আছে। সো আমি নেক্সট আসি নাহার আপুর কাছে। নাহার আপু আপনি ছোট করে আপনার পরিচয়টা দিবেন এবং আপনার এক্সপেরিয়েন্স আমাদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ আপু। নাহার আপু কি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ আপু। শোনা যায় আপু? আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। তো আমি নাহার শাম্মী। আমি দীর্ঘ ৫ বছর যাবৎ ইতালিতে আছি। বাংলাদেশে থাকতে আমি একটু বেসরকারি কলেজে বেশ কিছুদিন শিক্ষকতা করি। তারপরে আসলে আমার হাসব্যান্ড যেহেতু এখানে থাকে ইতালিতে, তো সেজন্য আমি আসলে ইতালিতে মুভ করি। আর এখানে আসার পর আসলে আমার অফলাইনের একটা বিজনেস ছিল। আমি বেশ কয়েক বছর অফলাইন বিজনেসটা রান করি। আমার হাসব্যান্ডকে হেল্প করি। তারপরে আসলে আমি একটা ফুল টাইম জব করি। টিল নাও আমি জব করি। তো তার পাশাপাশি আমি একজন ডিজিটাল এন্টারপ্রেনার। তো আমার আসলে খুব ভালো লাগে নিজেকে একজন ডিজিটাল বিজনেস ওনার হিসেবে পরিচয় দিতে। তো আমার ২ টা বেবি আছে আলহামদুলিল্লাহ। আর ফুল টাইম জবের পাশাপাশি আমি আসলে প্ল্যান বি হিসেবে আমার এই বিজনেসটা স্টার্ট করি। তো আমি ১.৫ বছরের উপরে প্রায় এই বিজনেসটাতে ইনভলভ। আর আমি খুব স্মুথলি বিজনেসটা করতে পারতেছি। যেহেতু আমার এই বিজনেসটা যেকোনো জায়গা থেকে স্মুথলি রান করা যায়। যেহেতু এখানে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু ল্যাপটপ, ইন্টারনেট এবং মোবাইল ফোন থাকলেই যথেষ্ট। তো আমি যখন কাজে যাই, তার ফাঁকে যখন একটু সময় পাই, তখনও কিন্তু আমি আমার বিজনেসটা চেক করতে পারি, কন্ট্রোল করতে পারি। যেহেতু আমাদের সবার সাথেই আমাদের মোবাইল ফোনটা কম্পালসারি থাকবেই। এখন এমন একটা সিচুয়েশন যে আসলে উম কি বলে? আগে যখন ঘর থেকে বের হতাম তখন চাবিটা কম্পালসারি ছিল যে ঘরে কিভাবে প্রবেশ করব। আর এখনকার যুগে চাবির সাথে আরেকটা জিনিস এড হইছে। সেটা হচ্ছে যে সেলফোন। সবাই কিন্তু উম মানে কম্পালসারি হয়ে গেছে। সেলফোন ছাড়া বাইরে গেলে মনে হয় আসলে কি একটা যেন বাসায় রেখে আসছি। আসলে ২ মিনিটও কিন্তু সেলফোন ছাড়া থাকা সম্ভব না। তো আমাদের বিজনেসটা আসলে এতটাই পোর্টেবল যে আমরা পকেটে নিয়ে আমাদের বিজনেসটা ঘুরি। তো এই তো আপুরা আমার পরিচয় দিলাম। এবার আসি আমাদের কনভেনশনের বিষয়ে। তো কনভেনশন আমাদের আপনারা সবাই জানেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে আমাদেরকে ফলো করেন, তারা অবশ্যই দেখছেন যে আমরা পরপর কিন্তু ৩ টা আমরা কনভেনশন সেলিব্রেট করি সবাই একসাথে। আর আসলে কি বলবো? আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো একটা কনভেনশনে আমার যাওয়া। আর আসলে আমি এটা সম্ভব হইছে আমি এই প্ল্যাটফর্মে নিজেকে ইনভলভ করছি তার জন্য। আর যদি আমি আজ থেকে ১.৫ বছর আগে যদি এইরকম একটা স্টেপ না নিতাম, তাইলে কিন্তু আমার ওই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না। তো আমরা যারা তাদেরকে আমি মনে করি লাকি যারা কিনা এই বিজনেসে এইরকম একটা প্ল্যাটফর্মে নিজেকে ইনভলভ করছে।
আর তাদের মধ্যে আমিও একজন সেই সৌভাগ্যবানদের মধ্যে। তো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে সবাই আসছে, বিভিন্ন বিজনেস পার্টনাররা। আর বিশেষ করে যারা বড় বড় লিডার, যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার ছিল, জানার ছিল, ইভেন এখনো আছে। আমরা আসলে কোনো কিছুই জানি না, অনেক কিছুই জানি না, যে তাদের কাছ থেকে যে জিনিসগুলো আমরা শিখছি এগুলো আমাদের সারা জীবন মনে থাকবে এবং ওইগুলো আমাদের লাইফে আমরা অবশ্যই কাজে লাগাতে পারবো। বিশেষ করে আমাদের যারা লিডাররা আছে, মাইক, ড্রেন, আমাদের বাংলাদেশি যে ভাইয়া তানভীর ভাইয়া বিজনেসটা স্টার্ট করছিলেন। তো ভাইয়ের সাথে আমার এই কনভেনশনের সুবাদে আসলে ফার্স্ট টাইম দেখা। ভাইয়াও আসছেন ইতালিতে, তো আমরা সবাই মিট আপ করছি ভাইয়ার সাথে। ওইটাও আমাদের মানে কি বলবো, সবসময় ভাইয়াকে আসলে জুমে অনলাইনেই দেখতাম, ভাইয়ার ভিডিও দেখতাম, কিন্তু আসলে ওইভাবে তো আর সরাসরি ইয়ে হয় নাই, মিট আপ হয় নাই, এটাই ফার্স্ট। তাছাড়া আরো অনেক বিজনেস পার্টনাররা ফার্স্ট টাইম আসছেন ইতালিতে, তার মধ্যে রূপসা আপু একজন। আমার আসলে অনেক ইয়ে ছিল, আমি রূপসা আপুর সাথে সবসময় ফোনে কথা বলি, তো মানে খুব ভালো লাগছে সবার সাথে। তারপরে হচ্ছে আমাদের যে ইন্টারন্যাশনাল যে লিডাররা আসছেন, এই যেটা ফরিদা আপু বললো, যে আমিও প্রথমে ভাবছি যে কিভাবে কি করব, আসলে পুরো দিন কিভাবে যাবে, পুরো হোল একটা ডে কিভাবে। কিন্তু আমি যখন বিজনেসের কনফারেন্স রুমে ছিলাম, ইভেন আমি আমার বাচ্চাদের কথাও ভুলে গেছি। ওই সময় মাঝে মধ্যে যখন আমাদের লাঞ্চ ব্রেকটা হলো, তখন ফোন দিয়ে বাচ্চাদের একটু খবর নিছি, যেহেতু বাচ্চাদের আমি একটা বাসায় এক ভাবির কাছে রেখে গেছিলাম। মানে ওইভাবে এতটা মনোযোগ দিয়ে তাদের কথাগুলা শুনতেছিলাম। উনারা কিন্তু 40 মিনিট 45 মিনিট এইরকম করে করে এক একজন কিন্তু প্রেজেন্টেশন করতেছিল বিভিন্ন টপিকস নিয়ে। আমরা অবশ্য অনেকে লাইভ করছি ওই সময়টাতে। তো মানে এত মনোযোগ দিয়ে শুনতেছিলাম, মানে সবকিছু ভুলে গেছি। আর তারপরে যেটাই হোক, সবকিছু মিলিয়ে ওভারঅল এত ভালো লাগছে। 25 নভেম্বর যেটা আমাদের ডিটি গ্রোথ কনফারেন্স যেটা হলো ওইটা। আর তারপরে আসি 26 তারিখের কথা। ও এফাকে ওইটা বলে নেই, আমি কিন্তু 24 তারিখ রাতে কিন্তু ঘুমাতে পারি নাই। সর্বোচ্চ মানে আমার 2 থেকে 3 ঘন্টা ঘুম হয়েছে। আমার ঘুম ভেঙে গেছে প্রায় রাত 3টার দিকে, ঠিক আছে। তো ওই কনফারেন্সে কিন্তু বাংলাদেশিদের মধ্যে সবার আগে গিয়ে কিন্তু আমি পৌঁছাইছি। জিনাত আপু জানে, আমি আমার গাড়িকেও বলে দিছি আপনি 5:30 6টার ভেতরে আমার বাসায় চলে আসবেন। তো আমি সবার আগে গিয়ে দেখি এখনো কেউ আসে নাই, যারা আসলে ভলান্টারি দায়িত্বে ছিল ওনারা ভিতরে ছিলেন। তো আমি তো খুব এক্সাইটেড, বুঝাতে পারবো না। তো এরপরে অনেকেই আসছে। তারপরে যাই হোক আমরা সবাই একসাথে প্রবেশ করলাম, মানে এত সিস্টেম ওই সবকিছু হয়েছে। যারা দায়িত্বে ছিল খুব সুন্দর করে ওনারা সবকিছু করছে। এজন্য আমি এখানে যেহেতু জিনাত আপুকে পাইছি, আপুকে এমনিতেও আপুকে ধন্যবাদ দিছি। তারপরও অনুষ্ঠানটা খুব সুন্দর অর্গানাইজ হয়েছে, অনেক ভালো লাগছে। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ, যেহেতু আমাদের বাংলাদেশি এইদের মধ্যে আপু ছিল এখানকার দায়িত্বে। আর এক সেকেন্ড, ওকে। তারপরের যে অনুষ্ঠানটা 26 তারিখ যে অনুষ্ঠানটা হলো, ওইটা তো আরো সুন্দর হয়েছে। সবাই মিলে ওইখানেও আমি সবার আগে, বাংলাদেশিদের মধ্যে সবার আগে গিয়ে আমার হাজবেন্ড, ফ্যামিলি সহ, বাচ্চারা আরো বেশি এক্সাইটেড। বিকাল 3টার পর থেকে বাচ্চারা বাসায় বসতে চাচ্ছে না, কারণ বলতেছে সবাই আসবে। যেহেতু আমাদের এখানে রুম শহরে যা আপুরা আছেন, আপুদের বাচ্চা কাচ্চা সহ আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা বন্ডিং হয়ে গেছে। এরা কিন্তু খুব মিস করে, আমাকে বলতেই থাকে, মা কবে তোমার আবার মিট আপ হবে, আমরা কবে সবার সাথে দেখতে পারবো, কবে আন্টিরা আসবে, কবে জিনাত আপুর ছেলে, তারপরে এই যে অন্যান্য আপুদের ছেলে মেয়েরা কখন আসবে, কিভাবে। মানে ওদের মতো করে কিন্তু ওরা 26 তারিখে টাইম ওয়েস্ট করছে। আমরা আমাদের মতো করে, বাচ্চাদের কিন্তু ওইভাবে আমাদের দেখতেও হয় নাই, কারণ এরা আগে থেকেই ওইভাবে মানে তাদের নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে যে কিভাবে কি করবে। ওদেরকে চিনে, বুঝছেন। আমার ছেলে তো মানে সবার নাম মুখস্থ আছে, বুঝছেন, এবং কি হচ্ছে ফরিদাপুর বিড়ালের নামটা মুখস্থ আছে এখন। সে রোম থেকে এসে বলে কি এখন ভেনিস যাবে। শেষ হয় নাই, শেষ হয় নাই। হ্যাঁ, বাচ্চারা কিন্তু বলে তোমার বিজনেস পার্টনারদের সাথে কখন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে। আমার ছেলে তো প্রায় বলে আন্টিদের সঙ্গে কখন দেখা হবে, আন্টি, হ্যাঁ হ্যাঁ, আন্টিদের সাথে কবে দেখা হবে। তারপরে আপনাদের বাচ্চাদের নাম ধরে ধরে বলে অমুকের মা। আমার ছেলে তো প্রায় বলে যে মা তোমার বিজনেস পার্টনারদেরকে একটু দাওয়াত দাও। আমি বলি কেন, আমরা একটু খেলা করি। হ্যাঁ, এটা আমার ছেলে বলে, কথা বলি, কি করবা একটু কথা বলি।
হ্যাঁ হ্যাঁ, তারপরে 26 তারিখে যে অনুষ্ঠানটা, ওইখানে আসলে সবাই আসছে, ইভেন যারা ইতালির বিভিন্ন শহরে আছে, শুধু রোম শহরের না, এই রোমের বাইরে যারা আছে তারা অনেকে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, অনেক ভাইয়ারা আসছে, তারপরে অনেক আপুদের ফুল ফ্যামিলি আসছে, যাদের সাথে আমাদের আসলে এইভাবে কখনোই আসলে সম্ভব হইতো না। আমরা আসলে কেউ কাউকে ওইভাবে চিনতাম না, এখানে আসার সুবাদে সবাই সবাইকে চিনছে। ইভেন ভাইয়ারা আপুরা যখন আমরা একসাথে ডিনারটা করলাম, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। তাছাড়া ওই যে সাংবাদিক যারা আসছেন তারাও কিন্তু অনেক সুন্দর করে আমাদের অনুষ্ঠানটাকে প্রেজেন্ট করছেন। ৭১ টিভি বলেন, যুগান্তর পত্রিকা বলেন, এনটিভি বলেন, বাংলাদেশের হাই লেভেলের যে চ্যানেলগুলো আছে, পত্রিকাগুলো আসছে, ইভেন আপনারা যদি শুনেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে যারা নিউজ রিডাররা আছে তারা কিভাবে আমাদের দেশের এই অনুষ্ঠানটাকে তারা কিভাবে প্রেজেন্টেশন করছে, অনেক সুন্দর হয়েছে সবকিছু মিলাইয়া ওভারঅল। আর আমার একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমি পুরো অনুষ্ঠানটা শেষ করতে পারি নাই, যেহেতু আমি যার গাড়ি দিয়ে গেছিলাম উনি আসলে একটু কাজ ছিল ওনার, যার জন্য আমি আসলে 10:30টার ভেতরে ব্যাক করি। তারপরও কিন্তু আমি মানে কি বলে কনফারেন্স রুম থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি, কারণ আপুরা লাইভে আছে, আমি বিভিন্ন আপুদের লাইভ দেখতেছি, ওনারা কেক কাটতেছে, সবকিছু করতেছে, সব মানে আমি শান্তি পাইতেছিলাম না। বের হয়ে গেছি ঠিকই, যেহেতু আমার বাসা থেকে ওইটা অনেক দূরে ছিল রেস্টুরেন্টটা। তো এই দুইটা এক্সপিরিয়েন্স বললাম আমার। সেটা হচ্ছে যে আমার কনফারেন্সের 25 তারিখের আগের রাতে কিন্তু আমার ঘুম হয় নাই, আর 26 তারিখে অনুষ্ঠানটা আমি শেষ করতে পারি নাই, যার জন্য আমি মোবাইল থেকে চোখ সরাতে পারি নাই। এই হচ্ছে বিষয় আর কি। তো তারপরে যেহেতু আপুরা এসে বিভিন্ন হোটেলে উঠছিলেন, আপুরা যখন ছিলেন, তো আমি কিন্তু পরবর্তীতে দিনগুলাতে যে কয়দিন আপুরা ছিলেন আমি কিন্তু বাসায় শান্তিতে থাকতে পারিনি। আমার কাছে মনে হয়েছে কতক্ষণ আমি আপুদের সাথে যাব, সবার সাথে একটু আড্ডা দেবো, সবার সাথে একটু কথা বলবো, মানে এইরকম একটা বন্ডিং হয়ে গেছে সবার সাথে। আর যখন শুনি আপুরা বিভিন্ন শহর থেকে আসতেছে রুমে, তখন আর মানে ওইভাবে নিজেকে ইয়ে করতে পারি না, কতক্ষণে মিট আপ করবো, আপুদের সাথে দেখা করবো, এরকম একটা বিষয়। বাচ্চাদের স্কুলে দিয়া সম্ভব হলো ওই টাইমটুকুই আপুদের সাথে স্পেন্ড করব। তো এই হচ্ছে বিষয় আর কি আপুরা। তো ইনশাল্লাহ পরে আবারও আমি কথা বলবো। যারা আচ্ছা, আমি একটু নাসাম্মি আপুর সঙ্গে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমাদের যে 25 তারিখে যে কনভেনশনটা হয়েছে, যারা স্পিচ দিচ্ছে তাদের মাঝখানে আবার যখন মিউজিকটা দিচ্ছে, আমার ওই জিনিসটা খুব ভালো লেগেছিল। মানে অন্যরকম মনে যে একটা ফিলিংস, আপু যেভাবে বলে আসলে সবকিছু ভুলে গেছে। আমি যে হোটেলে আমার মেয়ে আমার হাজবেন্ডকে রেখে গেছি, আমি নিজে এই জিনিসটা ভুলে গেছি। ওখানে মনে হচ্ছিল যে আজ যেন না আসে, মানে সময়টা যেন ওইভাবে থাকে, শেষ যেন না হয়, এরকম মনে আপু হচ্ছে। আমার নিজেরও মনে নাই লাস্ট কবে আমি এত উৎফুল্ল ছিলাম, লাস্ট কবে কোথায় এইভাবে আমি ছিলাম, ওইটা আমি ভুলে গেছি। আর আমরা যেহেতু আমি চাই এরকম অনুষ্ঠান আবারও ফিরে আসুক আমাদের লাইফে, আমরা যাতে সবাই ওইভাবে মনে হয় যে স্কুল এনজয় লাইফ করতে এত এনজয় করি নাই। কত বছর হবে? হ্যাঁ ইনশাল্লাহ হবে। অবশ্যই হবে। সেটাই। একটা বিষয় যে দেখেন আমাদের লাস্ট যে কনভেনশনটা ছিল আমাদের ইটালির মিটাবে, এখানে যদি সবাই থাকতো আরো অনেক মজা হইতো, তাই না? অনেক মজা হতো, চিন্তা অনেক অনেক। Exactly, এটা হ্যাঁ। যে আসলে এটা যে লাস্টের যে মিউজিক গুলো ওরা দিছিল এবং ওয়াও, লাস্টের যে অনুভূতিটা, মানে আপু মনে হচ্ছিল যে লেজার লাইট কোথায় শোটা আছি তো অসম ছিল, অসম। awesome, মানে এই জন্য তো বলার আপু মতো না। যাই নাই। যদি খুব ওখানে ভালো যেতে মনে আর লাগছে। আসতামই না, ওখানেই থেকে আপু আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের জুন মাসে যেই কনভেনশনটা হলো ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে, ওইটাতে যেতে পারি নাই, বাট আমরা কিন্তু ভার্চুয়ালি ওইগুলা দেখছি। দেখার সময় কিন্তু ওই যে ফিলিংসটা ছিল আমাদের, এটা কিন্তু এই রুম কনভেনশনটা হওয়াতে কিন্তু আমরা এটা ওভারকাম করে ফেলছি। হ্যাঁ, তখন ওটাতে প্রায় আমাদের 3-4 মাস আমার মনে ক্যালিফোর্নিয়াতে হয়েছে যে আমি যেন ভার্চুয়ালি কি একটা মিস করে ফেলছি, লাইফ থেকে অনেক বড় কিছু মিস হয়ে গেছে যখন দেখছি যে আমেরিকার বা অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির আপুরা যখন ওইখানে সেলিব্রেট করতেছিল, অন্যরকম লাগতেছিল, খুব মিস করতেছিলাম। কতক্ষণ মনে হইতেছিল যে মোবাইল দিয়ে যদি সম্ভব হতো তাহলে ওখানে চলে যেতাম। আপু কয়েক ঘন্টা যে আমরা ইয়েতে বসেছিলাম ল্যাপটপে, আমাদের কিন্তু মনে হচ্ছিল যে আমরা ওর মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। তো বেশি মানে দারুণ ছিল। আর এটা যখন ফিজিক্যালি আমরা ফেস করছি তাহলে কেমন লাগছে আমাদের কাছে, আসলে আনবিলিভেবল। আসলে এই বিজনেসে এটা সম্ভব, এরকম আর কোথাও আছে কিনা আমার মনে হয় না। তো মানে খুবই খুবই দারুণ একটা অনুভূতি আসলে আপু, বলার মতো না। এখনো মিস করতেছি, আসলে এখনো স্বাভাবিক হইতে আপু পারিনি আমি আমি। এখনো বলতে গিয়ে আমি ওই দিনগুলো মিস করতেছি, বলছি যে আমার সত্যি চোখের সামনে কথা, কিন্তু ভাসতেছে। ভাসছে, হ্যাঁ। সো এখনো মিস করছি অনেক। এখনো দেখেন আমি এখনো মানে ঘোরের মধ্যেই আছি যে আমি এসে আমরা তো কিন্তু ওই একটা দিন কি লাগেজ। করলাম আপু, ওই যে মানে
8 তারিখের প্রোগ্রামে সবাই চলে গেছে, আমরা তাও যাইতেছি না, ছিলাম ওখানে না। খালি সবাই পুরো এরা অডিটোরিয়াম যাইতে খালি চাই, হয়ে গাড়ি গেছে, ডাকতেছি না। তাও আমরা যাচ্ছি না। লাস্টে ছিলাম আমরা কত আসলে খুবই আমার ভালো হাজবেন্ড লাগছে, বলতেছে আর কত খুবই ভালো থাকবা, লাগছে। যাবা না? আমি বলছি না, আরো আপু ছবি না, তুলবো। আমার হাজবেন্ড যেটা বলতেছিল, তুমি না তো ওগুলো আমাদের কথা অবশ্য ভুলেই আপনাদেরকে গেছো, দেওয়া হয় না, তোমার যেগুলো হাজবেন্ড ভিডিওগুলো আর আপনাদেরকে সন্তান আছে পাঠাবো। বাসায়। না আপু, হোটেল ভিল্লা পম্পেলি কেনা ক্যান্সেল, এখন আমার হোটেল কার তো কিনবো। কাঁদরও বা কিনবো। এটা অসাধারণ ছিল আপু আমাদের এটা এটা, হ্যাঁ, অসাধারণ একটা অসাধারণ পরিবেশ, ছিল। এটা মানে হ্যাঁ, ওটার চাইতে ওটা তো একটু উপরের ওহ, দিকে বলছে যে ইয়ে অন্ধকার অন্ধকার, আর এটা আরো দারুণ, তাই না আপু? হুম হুম হ্যাঁ। হুম। তো এটা আমরা এখন নেক্সট টার্গেট, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। থাকতে পারি। তো আসলে এরপর আপু থ্যাংক আমরা ইউ খুব নাহার আপুকে। সৌভাগ্যবতী এরকম কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারছি, ঠিক না আপু? জি জি হুম, আমাদের অবশ্যই। জন্য একটা বিশাল পাওয়া ছিল এটা। হ্যাঁ 3টা প্রোগ্রাম, এটাও কিন্তু আনবিলিভেবল যে হ্যাঁ রোমেই হ্যাঁ 3টা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করছি, এটা সত্যি মানে ব্লেসিং আমাদের জন্য, তাই না? জি 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 আপু। আপু। এই যে নাহার আপু একটা কথা বলে, এটা আসলে আমার কাছে মানে মনে হচ্ছে যে আসলে এইরকম আনন্দ কবে যে করছি এটা ভুলেই গেছি। একসময় করতাম ছোটবেলায়, যখন একসাথে আমরা কাজিনরা সবাই একসাথে হইতাম। আমার কিন্তু ওই ফিলিংসটা হইছে, সেই মনে হইছে তখন যে কাজিনরা যখন একসাথে ঘুমাইতাম, একসাথে মানে ঘোরাঘুরি করতাম ঈদের সময়গুলো, তাই না? কত মজা করতাম মিউজিক ছেড়ে। সো এটা আরকি, যদিও ওগুলা অন্য বিষয়, তারপরেও মানে ওই সময়টা আমার কাছে মনে হয়েছে ওই ফিলিংসটা খুবই দারুণ ছিল। তো আমি নাহার আপুকে থ্যাংক ইউ দিচ্ছি, আপু অনেক সুন্দর করে বলছেন। আর প্রথমে আপু একটু নার্ভাস ছিল, কিন্তু আপু তারপরে নার্ভাস বিন্দুমাত্র নাই, যে আপু মনে হয় না যে লাইভে আছে। আপু আমরা লাইভে তো আসলে থ্যাংক সব ইউ ভুলে আপু। যাই, অফলাইন আমরা হ্যাঁ ঠিক প্রথমে তো আপনারা ভয় পান, কিন্তু লাইভে শুরু হলে তখন সব ভুলে যান। এখন আমি যাচ্ছি তানজিন আপুর কাছে, আপু বেলজিয়াম থেকে। সো আপু, আপনি তো চুপচাপ আছেন, তো এখন আপনি আপনার পরিচয় দিবেন এবং আপনার এক্সপেরিয়েন্স আমাদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে এই লাইভটা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে সবাইকে আমার সালাম শুভেচ্ছা। ছোট করে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম তানজিনা বেগম, আমি বেলজিয়ামে বসবাস করছি বিগত 23 বছর ধরে আমার ফ্যামিলির সাথে। আহ, অনেক বছর আমি সেলস সেক্টরে জব করেছি। এখন বাচ্চা, আমার যেহেতু 2টা বেবি আছে, বাচ্চা এবং পরিবারকে সময় দিয়ে এই বিজনেসটি আমি রান করছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আবার মনে হয় ইতালিতে চলে আসছি। মানে এক্সপিরিয়েন্স এই সবার, আপনাদের সবাইকে আসলে মানে আমার মনে হচ্ছে আমি শুনতেই থাকি। এই এক্সপিরিয়েন্সটা যেটা হয়েছে আমার একটা অন্যরকম ছিল। 25 তারিখে যখন কনভেনশন হয়, আমরা 24 তারিখে আমরা এখান থেকে 3টা ফ্যামিলি একসাথে যাই। আমি, ফারজানা আপু আর রূপসা আপু, আমাদের 3 ফ্যামিলি। মানে আমরা সেই শুরু থেকে অনেক এক্সাইটমেন্ট, আমার কাছে একটা নার্ভাস, স্ট্রেস সবকিছু মিলে একটা মিশ্র অনুভূতি ছিল। মানে কোথা থেকে শুরু করব, কোথা থেকে কি করবো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো আমরা একসাথে ফ্লাই করি এবং আসি 24 তারিখ রাতে। তো ওই যে নাহার আপু যেরকম বলছিলেন যে আগের দিন রাতে আসলে ঘুম আসে না, আসলে ঠিক ব্যাপারটা সেরকম। আমরা এসে পৌঁছেছি সন্ধ্যার সময়, রাতটা অনেকভাবে মানে এসে পৌঁছতে পৌঁছে সন্ধ্যা রাত এরকম হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ সময় পাই নাই। তো পরের দিন আবার সকালবেলা কনভেনশন, তো এমন একটা কিছু মানে নার্ভাসনেস সবকিছু মিলিয়ে আহ মানে কেমন একটা সময় যাচ্ছিল, আর ঘুমটাও আসছে না, যেহেতু এমনি জার্নি করার পরে একটা ওইরকম ভাবে ঘুম আসে না। তারপর আবার সকালবেলা কনভেনশন হবে, মানে ওই দিন ঘুম নেই। তো পরের দিন আহ, আপু আপু ছিল হচ্ছে, আপু চলে গেছে, ফাতিমা আপু চলে গেছে, আম, আর আরেক জায়গায় ছিলেন। আর আমি আর ফারজানা আপু আমরা ছিলাম একই অ্যাপার্টমেন্টে উঠেছিলাম। তো আমরা আমাদের মতন রেডি হয়ে মানে ট্যাক্সি নিয়ে বের হব। তো আমরা বারবার রূপসা আপুকে ফোন দিচ্ছি, রূপসা আপু মানে আগে চলে গেছে। আমি বলছি আপু, ওখানে অবস্থা কি একটু বলেন, আম, মানে কি হচ্ছে, সবাই কি চলে আসছে? মানে একটা কেমন নার্ভাসনেস কাজ করছিল, বারবার জিজ্ঞেস করছে আপু, মানে ইয়ে কনভেনশনের হলের কি অবস্থা একটু বলেন। তো আপু বলছে
আপনারা তাড়াতাড়ি আসেন। তাদের মানে আরো বেশি মানে কি বলবো এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমরা এখান থেকে গাড়িতে উঠে বলছি যে, "আমরা কি সত্যিই যাচ্ছি? আমরা কি মানে আসলেই যাচ্ছি এখানে? সবার সাথে দেখা হবে?" এই যে যাদেরকে দেখতাম ভার্চুয়ালি, যাদের সাথে কথা হতো, এই যে মিটিং এ এত কথা হয় জান্নাতুল আপু, তানভীর ভাইয়া, জিনাত আপুরা এ এ সবার সাথে দেখা হবে। তো আমার ছেলে তো ওই যে রাহান আপু যেরকম বলছিল যে আপুরে যেরকম বলছিল যে বাচ্চারা আসলে সবার নাম জানে। আমার ছেলে কিন্তু যাওয়ার আগে থেকে জানে জান্নাতুল আপুর বাসা জান্নাতুল আন্টির বাসায় যাবে এরকম বলছে। আমি বলছি জান্নাতুল আন্টির সাথে দেখা হয়। তুমি চিনো জান্নাতুল আন্টিকে? তো বলছে যে হ্যাঁ তোমাদের মিটিং হয়, তোমরা মিটিং করবে। আর আমার ছেলেও এখন জানে যে তার 7 বছর এখন, সেও জানে যে মিটিং মিটিং হচ্ছে, তোমরা এখন মিটিং এ আছো। তো ওই যখন যে পৌঁছালাম হোটেলের সামনে তখন হোটেলের ওইখান থেকে নামার পরেই দেখি যে অনেক বিদেশি যারা বিজনেস পার্টনার আছেন তারা মানে এমনিই তো আমরা জানি যে বিদেশিরা খুব কি বলে খুব বন্ধুপ্রিয়, মানে খুব সুন্দরভাবে তারা সবসময় মানুষকে করে, কিন্তু ওইখানে দেখার পর মনে হচ্ছে তারা আমাদেরকে অনেক দিন থেকে চেনে। মানে তারা গ্রিটিং দিচ্ছে, মানে বিজনেস পার্টনার হিসেবে তারা খুব মানে খুব বন্ধু সুলভ আর কি আচরণ। তো আমরা আস্তে আস্তে লবি দিকে যাচ্ছি, ওখানে যে আমাদের যে আহ, আহ, কি বলে নাম রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করলাম। ওখানে করতে করতে কিছু বাঙালি ভাই বোনদের সাথে দেখা হলো, মানে বিজনেস পার্টনাররা যারা কিছু জন আসছিলেন জার্মানি থেকে, ফ্রান্সের থেকে ছিলেন, ইতালি থেকেও কিছু আপুরা ছিলেন। তো এই ফার্স্ট টাইম দেখা আসলো কথা। তো মানে ওইখানে কথা বলছিলাম, এই সময় হঠাৎ করে কখন তানভীর ভাইয়া চলে আসলেন ওই জায়গায়। তো হুট করে দেখা, আমি মানে চিন্তা করিনি যে ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই সময় ভাইয়ার সাথে দেখা হবে। তো ভাইয়া দেখেই আমি যখন মানে ভাইয়া এখানে বললাম যে ভাইয়া সালাম দিয়ে বললাম যে ভাইয়া আমি বেলজিয়াম থেকে আসছি। তো ভাইয়ার এক্সপ্রেশনটা ছিল এরকম যে তিনি আমাদের অনেক দিন থেকে চেনেন, তিনি আমার মানে আত্মীয় হন, মানে পরিচিত হন। তার এক্সপ্রেশনটাই ছিল এরকম। আমি বলছি যে আমি আমি তানজিনা, এই যে আমার পাশে ফারজানা আপু ছিল, ফারজানা আপু আমরা বেলজিয়াম থেকে আসছি। তো ভাইয়ার অ্যাপ্রোচটা এত মানে এত ভালো লেগেছে যে উনি বোঝাই যায় না যে মানে উনি যে একজন লিডার, যে উনি একটা কোন পর্যায়ে আছেন আমাদের সবার সাথে, এবং উনি আসার পরপরই সবার সেলফি, সবার সাথে কুশল বিনিময় এরকম শুরু হয়ে গেল। তো এটা কনভেনশন শুরু ৯টা থেকে সকাল ৯টা হওয়ার কথা ছিল। ঠিক তার আগ মুহূর্তে তার এতটুকু খেয়াল আছে আমাদের প্রতি। তিনি সবাইকে জিজ্ঞেস করছেন, "আপনারা সবাই কি নাস্তা করেছেন?" মানে একটা মানুষ কতটা অমায়িক হলে তার সব দিক থেকে তিনি সেই খেয়ালটাও রেখেছেন যে আমরা সবাই নাস্তা করেছি কিনা, এরকম জিজ্ঞেস করেছিলেন। তো যাই হোক এরকম হলো। তখন আমরা যখন কনভেনশন হলে গেলাম তখন নাহার আপুর সাথে আমার দেখা হয়েছিল। ফাতেমা আপু নিয়ে গেলেন, ওখানে পরিচয় করে দিলেন। আরো কিছু আপুরা যারা ছিলেন তাদের সাথে পরিচয় পরিচয় হলো, কথা হলো। ফারজানা খান আপু ছিলেন ফ্রান্সের থেকে। তো ওই কনভেনশনে যাওয়ার পরে একে তো ওই যে বলছিলাম যে আগের দিন রাতে ঘুম হয় নাই। এরপরে যে আমি আসলে ঘরে আছি না কোথায় আছি আমি সেটাও বুঝতে পারছি না। মানে একটা অন্যরকম ফিল মানে কাজ করছিল। তো এই যে সব মানে লিডাররা যারা আছেন তারা যে তাদের জার্নির ব্যাপারগুলো, এক্সপেরিয়েন্স গুলো, তারপরে আমরা কিভাবে আমাদের তাদের নলেজ শেয়ার করছিলেন, আমরা কিভাবে আম, আমাদের বিজনেসটাকে আরো গ্রো করব, পার্সোনাল গ্রোথের জন্য তারা যে স্পিচ গুলো দিচ্ছিলেন, আসলে এগুলো বলে শেষ করতে পারবো না। তবে এখান থেকে অনেক কিছু শিখেছি। এই যে একটা বন্ডিং আরো যে হয়েছে সবার সাথে, এই এই মানে এই ব্যাপারগুলো আসলে ভোলার মতো না, আর যত বলবো তত কমই হয়। এখানে অনেক আপুরা বলে গেছেন। আম, তারপরে আমার একটা মনে পড়ে যে ব্রেক টাইম যখন ছিল, আম, আমি সবার মানে আমার গো লাইফ চ্যালেঞ্জ নিয়েছিলাম। যেহেতু আমি খুব কম আসি লাইভে, তো আমি গো লাইফ চ্যালেঞ্জ নিয়েছিলাম 7 দিনের জন্য, যাতে আমি আমার অডিয়েন্সদের জন্য
আম এই মুহূর্তটা আমি উপহার দিতে পারি এবং আমি যে ফিলটা করছিলাম সেই সাথে, সাথে তারাও যেন সেই ভার্চুয়াল ভাবে সেই আম আ অনুষ্ঠানটা আরকি দেখে বা আ ফিল করে। তো আমি লাকিলি সেইদিন সবারই ইন্টারভিউ নেওয়ার পেয়েছিলাম। সেই সাথে তানভীর ভাইয়ারও আমার ফার্স্ট লাইভে ভাইয়াকেও পেয়েছিলাম যে ভাইয়ার ইন্টারভিউ নেওয়ারও সুযোগ হয়েছিল। তো আম দুপুরের লাঞ্চ টাইমে আমার মনে পড়ে যে ফ্র্যাঙ্কো যিনি লিডার ছিলেন, তো তিনি কিন্তু খুব রাশ একটা ইয়েতে ছিলেন, মোমেন্টে ছিলেন। আমাদেরও কিন্তু কোনো প্রিপারেশন ছিল না যে মানে উনার ইন্টারভিউ নেব। লিডাররা আসলে কেমন হয়? তো ওই সময় হুট করে তাকে বলছিলাম যে, "আপনি কি আমাদেরকে একটু শর্ট করে ইন্টারভিউ দিতে পারবেন কিনা?" তো তিনি বলছিল, "আমি একটু রাশে আছি।" তিনি হয়তোবা একটু ওই লাঞ্চ আওয়ারে বা একটু দৌড়াদৌড়িতে ছিলেন। তো তারপরেও যেহেতু আমি আর ফারজানা আপু ছিলেন, তো তিনি বলছে, "ঠিক আছে আমি ঠিক আছে কোয়েশ্চেন করো।" তো আমরাও কোনরকম করে তাকে কোয়েশ্চেন করলাম। তিনি তার সময় চলে যাচ্ছে কিন্তু তারপরেও তিনি সময় নিয়ে আমাদের কিন্তু সময় দিয়েছেন। ইন্টারভিউ দিয়েছেন। তো একজন লিডার আসলে মানে কি বলবো? আ লিডার আমার মনে হয় যে এরকমই হওয়া উচিত। আর এইখানে এই কনভেনশনটার মধ্যে না আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে এখানে কিন্তু কে কোন র‍্যাংকে আছে, কে কোথায় আছে, কোন সিচুয়েশন এ আছে সেটা কিন্তু তারা দেখেনি। তারা মনে করছে যে এখানে সবাই আমরা বিজনেস পার্টনার। সবাইকে যে সম্মানটা দেখাচ্ছিল, এইটা আমার কাছে খুব মানে আ মানে ভালো লেগেছে। এই তো আপু আমি আম মানে এখন যদি বলি আসলে এক কথা আসতেই থাকবে, বলতে থাকবে। তো আমি আর বাড়াবো না। তবে আ ২৬ তারিখের পরের দিনের যে প্রোগ্রামটা হয়েছিল, সেই প্রোগ্রামটা আসলে আরো সুন্দর। মানে ওই প্রোগ্রামে ছিল তো আমরা গ্লোবালি সবাই অ্যাটেন্ড করেছিলাম। আর এখানে বাংলাদেশি এন্টারপ্রেনিউরদের যে মিট আপটা ছিল, এটা আ বলব যে আসলেই অনেক সুন্দর হয়েছে। জান্নাতুল আপুর পক্ষ থেকে যে মাসুমা আপুরা যে আ প্রোগ্রামের অ্যারেঞ্জটা করেছিলেন, সত্যিই অনেক অসাধারণ ছিল। আ জিনাত আপু আমার জানি না মনে পড়ে কিনা কিন্তু আপু বারবার ঘুরে, ঘুরে টেবিলগুলোর মধ্যে আমাদের কাছে আসছিলেন, সবার কাছে যাচ্ছিলেন যে আমরা সবাই ঠিক মতন সবকিছু ঠিকঠাক মতন আছে কিনা। তো আপু যথেষ্ট করেছেন। আপনাদের আসলে আম ধন্যবাদ দিয়ে ছোট করব না। কিন্তু অ আপনারা যে আসলে আ আতিথেয়তা বা যে আ সম্মানটা দেখিয়েছেন এটার জন্য আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু মিটআপ আমি বিজনেস শুরু করার পরে বেশ কয়েকটা কনভেনশন এ গেছে। আনফরচুনেটলি আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমাদের এই যে অক্টোবরে ১-২ তারিখে জার্মানিতেও ছিল। যেহেতু বেলজিয়াম থেকে যাওয়াটা খুব আ ইজি ছিল। বাট আনফরচুনেটলি আ টিকেট সোল্ড আউট এর কারণে হয়তো আমি সেটাও জয়েন করতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আগামী যেসব কনভেনশন গুলোতে হবে, আমি চেষ্টা করব সেগুলাতে জয়েন করার জন্য। কারণ এইটা থেকে আমাদের যে বন্ডিংটা হয় এবং যে আম আ আ যে পার্সোনাল গ্রোথ এর কথাই বলি বা বিজনেস গ্রোথ এর কথাই বলি যে আ যে গ্রোথ গুলা হয় সেটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো যারা মিস করেছেন বলব আ কষ্ট পাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ পরবর্তী আ কনভেনশন গুলোতে জয়েন থাকবেন এবং আমিও চেষ্টা করব পার্সোনালি এই আ কনভেনশন গুলোতে জয়েন থাকার জন্য। এই তো আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। আমাদের লাইনটা একটু মাঝে, মাঝে ডিস্টার্ব করছে। ইটস ওকে। তো আমি আর কথা না বলে যেহেতু আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি সুমা আপুর কাছে যাই। আপু যদি আপনার পরিচয় এবং আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতেন। ধন্যবাদ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের লাইভটা এখন যারা দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি সুমাইয়া আলম। আমি আপনাদের অনেকের মতোই একজন মা, একজন হাউসওয়াইফ এবং আলহামদুলিল্লাহ আমি একজন ডিজিটাল এন্টারপ্রেনার। এবং আমি বিজনেসে আসার আগে আসলে আমার ওইভাবে করে জবের কোনো এক্সপেরিয়েন্স নাই। আমি একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি। দ্যাটস ওয়াই আমার এখানে এসে হুট করে কোনো একটা পরিবেশে যে ওইভাবে জব করাটা ওইভাবে করে মানে ওই জিনিসটা করে উঠতে পারিনি।
তো একরকম ভুলেই গিয়েছিলাম যে নিজে থেকে কিছু করা যায় বা কিছু করতে পারবো ভবিষ্যতে। এটা ওই জিনিসটা হারাই ফেলছিলাম একরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটা করতে পেরেছি। মনে হয়েছে যে হ্যাঁ, এখন কিছু করতে পারবো বা এটা পসিবল। কারণ হচ্ছে এখানে আমরা বিজনেস স্টার্ট করার সাথে, সাথে আমরা লাইফ টাইমের জন্য মেন্টর পাই। খুব দারুণ একটা সিস্টেম। যাই হোক আমি ওইদিকে আজকে না যাই। যেহেতু আমাদের টপিকসটা আজকে অন্যরকম, আমাদের কনভেনশন গুলো নিয়ে, আমাদের এই যে মিটআপ গুলো গেল এগুলা নিয়ে। ইট ওয়াজ অ্যামেজিং। কারণ হচ্ছে এই যে দেখেন আমরা অলওয়েজ কিন্তু মিটিং বলেন বা বিভিন্ন লাইভ বলেন, আমরা এভাবে করে অনলাইনে সবসময় বিজনেস পার্টনারদের সাথে দেখা হয় বা কথা হয়। তো এটা আপুরা সবাই আসলে আমরা এখানে যারাই আছি আমাদের প্রত্যেকের এই ফিলিংসটা সেমই হবে যে আমরা সবাইকে এভাবে অনলাইনে দেখি এবং সেখান থেকে বাস্তবে দেখতে পাওয়াটা এটা আনবিলিভেবল। এটা অন্যরকম একটা ছিল। আলহামদুলিল্লাহ। আমার তো খুব ভালো লেগেছে এবং যখন আমরা এটা করলাম, আমরা কনভেনশনের আগেও ২৫ তারিখ অক্টোবর ২৫ তারিখের আগেও আমরা কয়েকবার মিট আপ করছি। আমরা ওই দিনগুলা অনেক বেশি আমরা মজা করেছি। আপু একটু লেটে আসছিলেন। রূপসা আপু। আপু আপুর সাথে একদম ডিরেক্ট আমার কনভেনশনের দিন দেখা হয়েছে ২৫ তারিখে। বাট এর আগে বাকি যত আপুরা আসছিলেন সবার সাথে অনেক মজা হয়েছে। আমরা অনেক ঘোরাঘুরি করেছি পুরো রোম শহর। যেহেতু আমরা রোমেই থাকি বাট এই ঘোরাটার ভিতর একটা অন্যরকম আনন্দ ছিল যে প্রত্যেকটা বিজনেস পার্টনারদের সাথে ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং কনভেনশনের কথাটা বলবো যে একজন হাউসওয়াইফ থেকে হঠাৎ করে একজন বিজনেস ওনার হওয়া এবং নিজেকে একজন এন্টারপ্রেনার হিসাবে গড়ে তোলা বা একজন মেন্টর হিসাবে গড়ে তোলা, এই ফিলিংসটা বা এই জার্নিটা ফার্স্ট অফ অল এতটা ইজি হয় না আমরা যত ইজিটা বলি। বাট আমাদের এই প্ল্যাটফর্মে অনেক ইজি হয়েছে এই কারণ হচ্ছে আমাদের কিন্তু এখানে পুরোপুরি অভিজ্ঞতার প্রয়োজন হয় না, যেহেতু মেন্টর কোচ সবকিছু থাকে। তো আমাদের তারাই কিন্তু এটা গড়ে উঠতে সাহায্য করেন বা করেন। তো যেহেতু একজন হাউস ওয়াইফ এরকম একটা মিট আপে যাওয়া বা এরকম একটা কনভেনশনে যে অ্যাটেন্ড করা, এটা আমরা বলবো যে আমরা যারা বিজনেস করি আমরা সো লাকি। কারণ আমাদের বিজনেসের কারণেই কিন্তু এরকম একটা জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি বা যেতে পেরেছি। এবং ওইখানেই কিন্তু আমাদের যাওয়ার জন্য আমরা কোন র‍্যাংকে আছি বা আমরা বিজনেসে এখন কোন পর্যায়ে আছি বা কে ভালো করছে, কে খারাপ করছে বা কার কতটুকু যোগ্যতা আছে, কার কতটা সার্টিফিকেট আছে এটা কিন্তু প্রয়োজন হয়নি। আমরা জাস্ট একজন ডিজিটাল এন্টারপ্রেনার এটাই এনাফ ছিল আমাদের ওইখানে যাওয়া বা ওইখানে অ্যাটেন্ড করা, সবার সাথে মিট আপ করা এটার জন্য। এবং ওইখানে আমাদের এটা মনেই হয় না যে কে কোন পর্যায়ে আছি বা কেমন কি, প্রত্যেকে এত বেশি ক্লোজ ছিল। সবাই এতটা ভালোবাসা দেখিয়েছে বা এতটা সম্মান দেখিয়েছে। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক, অনেক ভালো লেগেছে এবং আমাদের লিডার্সরা আপু বা আমাদের ফার্স্ট যে তানভীর আলম ভাইয়ার কথা আমাদের আসলে প্রত্যেকের বলতেই হবে। কারণ ভাইয়ার হাত ধরেই মূলত আমরা বাঙালিরা আসা। বাট আপু জান্নাতুল আপুকে আমি ফার্স্ট বিজনেসে আসার আগে আমাদের যে প্রসেসিং থাকে, আমরা যে ফার্স্টে অনেকের অ্যাডভার্টাইজমেন্ট দেখেই মূলত জানতে পারছি এই প্ল্যাটফর্ম সম্পর্কে। তো এই যে আপুদের অনেকের সাথে আমার কথা হয়েছিল বা হয়েছিল বা জান্নাত আপুর সাথে কথা হয়েছিল। তো এই মানুষগুলাকে দেখে আসলে তখন সাহস করতে পেরেছিলাম যে এই মানুষগুলো যদি বিজনেস করতে পারে মেয়ে হয়ে বা তারা যদি তাদের জায়গা থেকে করতে পারে আমি কেন পারবো না। সেভাবে করে কিন্তু এই যে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা বা নিজস্ব একটা বিজনেস পরিচালনা করা, আমি মনে করি আমার এই যে পরিচয়টা এটার জন্য আমি অনেক বেশি ব্লেসড। আমি অনেক প্রাউড ফিল করি আমার এই পরিচয়টা দেওয়ার জন্য। তো আমাদের ওই ২৫ তারিখের কনভেনশনটা খুবই দারুণ ছিল। আমরা সারাদিন ওখানে করার পরে সবার সাথে মিট আপ করার পর আমরা রাত্রি ডিনারেও সবাই একসাথে ছিলাম। আমরা পুরো গ্লোবালি সবাই একসাথে ওইখানে অনেক আনন্দ করেছি, গল্প করেছি, অনেক কিছু শেখার ছিল যে একজন ট্রু লিডারদের কেমন আপনার আচার-আচরণ কেমন হওয়া উচিত বা তারা কিভাবে সবকিছু হ্যান্ডেল করে বা ম্যানেজ করে। তো অনেক কিছু শিখেছি আমরা এবং সেকেন্ড ডেতে আমরা যখন বাঙালিরা সবাই একসাথে ওইখানে মিট আপ করলাম বা করলাম, নরমালি কিন্তু আমরা মানুষরা একসাথে যখন কথা বলা হয়, যদিও আমরা বাঙালিদের সাথে কথা বলা হলেও কিন্তু একেকজনের থিংকিং একেক রকম।
এক একজনের মন মানসিকতা এক এক রকম, বাট ওইখানে যখন আমরা ফুল বাঙালিরা সবাই একসাথে ছিলাম, আমাদের মনে হচ্ছিল না যে ওইখানে আমাদের সবাই একজন আলাদা আলাদা ফ্যামিলি থেকে বিলং করি বা আলাদা জায়গা থেকে আসছি। আমাদের প্রত্যেকের চিন্তাধারা বা প্রত্যেকেরই একই রকমই ছিল, কারণ আমরা সবাই একটা প্ল্যাটফর্ম থেকে বিলং করি। ইট ওয়াজ অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। এবং লাস্ট যেটা আমাদের যে হয়ে গেল, আমাদের রোমের যে অফিসটা আছে এটার 15 বছর পূর্তি উপলক্ষে এখানে অ্যাটেন্ড করতে পারিনি। এটার জন্য আফসোস তো একটু আছেই। জান্নাত আপু এখানে আমাদের বাঙালির পক্ষ থেকে, বাঙালিদের সবার পক্ষ থেকে, বাট আপু হচ্ছে এখানে স্পিকার হিসেবে আপুকে রেখেছিলেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের ব্যাপার। খুব ইচ্ছা ছিল আপু আপনাকে সামনে থেকে আপনার এই স্পিচ শোনার, বাট এটা আমরা ভার্চুয়ালি শুনেছি আলহামদুলিল্লাহ, বা দেখেছি। এটা আমাদের ওই শখটা পূর্ণ হয়ে গিয়েছে এবং অ্যামেজিং ছিল, এবং এটা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার হতে থাকবে। তো আমাদের এরকম মিট আপ বলেন, এক্সপেরিয়েন্স এগুলো হতে থাকবে। আপনারা যারা চিন্তা করছেন, যারা, আমার মনে হয় যে এরকম দারুণ একটা পরিবেশে এটা আপনাদের এই যে ঘরের টাইমটা আপনারা ওয়েস্ট করেন অন্যের ভিডিও দেখে বা বিভিন্ন কাজ করে, নিজেদের জন্য কিছু চিন্তা করা উচিত বা নিজে থেকে কিছু করা উচিত। তাহলে এরকম দারুণ একটা ফ্যামিলিতে আমরা আসতে পারবো। আমরা এখন যে পর্যায়ে আছি আপনারাও খুব ইজিলি এটা আসতে পারবেন, নিজেদের জন্য থিঙ্কিং করেন। তো যাই হোক আপু, আমি আর কথা বাড়াবো না, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আবার কোনো লাইভে কথা হবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সুমাইয়া আপুকে, অনেক সুন্দর করে বলেছেন। তো লিনা আপু, আপনি কিছু বলবেন? আপনার কোনো কোশ্চেন আছে? আমি এটা বলতে চাইছিলাম নীনা আপুকে থ্যাংক যে ইউ। আপু আপনার এখন কেমন লাগছে? আমাদের সবার এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করেছি, আমাদের সবার কথা শুনে আপু আপনার কেমন লাগছে? আপনার এক্সপিরিয়েন্স আপনি জি, বলেন। খুব কষ্ট লাগে। আপু এক্সপেরিয়েন্স, আচ্ছা আমি আগে আমার পরিচয়টা সরি আগে আপু, আপনার দিয়ে নিই। কষ্ট দেওয়ার পরিচয়টা জন্য। দেন। না না, ইটস ওকে। হ্যালো আপনার আপু, পরিচয় দিয়ে আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি লিনা। আমি দীর্ঘ 9 বছরের মতো ইউকে তে আছি আমার ফ্যামিলির সাথে। আম, আমার 2টা ছেলে মেয়ে আছে। আর আমি জব করতাম আগে, বাট জবটা ছেড়ে দিয়ে, যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, জবটা তখনই ভাবতেছিলাম যে আমি কিছু একটা করতে চাই, বাট সেটা আমি আমার কমফোর্ট জোন থেকে, কারণ জবটাতে আমি খুব সাফার করছি মেয়েটার স্কুলিং নিয়ে। তো ওই সাফারটা আর করতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম যে যেই সময়টা বাচ্চারা স্কুলে থাকবে ওই সময়টুকু আমি করব, বা এমন কিছু একটা করব যেটা করার সময় আমার বাচ্চারা আমার সাথে থাকলে আমার প্রবলেম হবে না। যার জন্য আমাকে কারো কাছে আর কি কৈফিয়ত দিতে হবে না যে কেন তুমি 5 মিনিট লেট করছো, কেন আসো নাই, বা বাচ্চারা সিক হইলে যে লিভের জন্য অ্যাপ্লাই করা, সেটা অনেক কিছু রিকোয়ারমেন্ট চায়। মাঝে মাঝে ওরা সিক হয়, সেই সিক লেটার গুলোও শো করতে হয়। তো খুবই হ্যাসেল লাগতো যে আমার মনে হচ্ছে কোনোভাবে আমি বাচ্চাদেরকে আর ওদের যে টাইমটা ওদের দরকার সেই টাইম দিতে পারতেছি না। আর একটা যেহেতু বিদেশে লাইফটা খুবই ডিফিকাল্ট, এখানে লিভিং কস্ট অনেক বেশি, যে জবটাও পাশাপাশি করতে হয়। তো একটা সময় পরে দিয়ে তখনই আসলে আমি চাচ্ছিলাম কিছু একটা, তখনই অনলাইনে আমি আমার এই বিজনেসটা বিষয়ে জানতে পারি। দেন আমি আমার নিজের করে যখন আমি শুধু আমার বিজনেসটা জয়েন হয়েছিলাম, যখন দেখলাম ছিল যেহেতু আমরা থেকে যে কোনো সময় করতে পারবো, জানি আমার কমফোর্ট টাইম লাগবে। আপুর ইন্টারনেটে মনে একটু সমস্যা হচ্ছে, নাকি মিউট করা? আপু আপনি মিউট করা, কথাগুলো শোনা যাচ্ছে না। লিনা আপু, হ্যাঁ লিনা আপু, আমার মনে হচ্ছে আপনার কথাটা শুনতে পাচ্ছি না আমরা। ওনার আমি ভাবছিলাম আমি মনে হয় শুনতে পাচ্ছি না, বাট না না, আচ্ছা আপু, ওনার নেটে মনে একটু মানে সমস্যা। নেট কতটুকু? প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আপু কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আসতেছে না? হ্যাঁ, আপনি এখন কন্টিনিউ শোনা করুন যাচ্ছে। আপু। ওই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন এখন শোনা শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা আপু, যাচ্ছিল না। আপনি আপনার ওই তো কোন মানে আপনি জায়গা যখন থেকে কথা বলছিলেন যে শুনতে আপনার পাননি?
হ্যাঁ, আপনি লিগ্যালের কথা বলছিলেন যে বিজনেসটা লিগ্যাল এবং হচ্ছে যে এখানে ও অনেক আচ্ছা, ভালো করা সরি। যায়। যখন আমি জানতে পারি যে বিজনেসটা লিগ্যাল এবং আমি আমার কমফোর্ট জোন থেকে যেকোনো সময় করতে পারবো এবং যেখানে আমার বাচ্চারা থাকলে আমার কোনো প্রবলেম হবে না এবং এখানে আমার এক্সপেরিয়েন্স 0 হলে সমস্যা নেই। যেহেতু আমার কে সবসময় মেন্টর, কোচ এবং আমার যে একটা কমিউনিটি আছে, পুরো ফুল কমিউনিটি হেল্প পাচ্ছি। তো তখন আমি বিজনেসটা জয়েন করি। তো আমার মনে হচ্ছে যে আমার 2 বছর আগে নেওয়া সেই ডিসিশনটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন, যেটার জন্য আমি তখন তো ভয় কাজ করতো আর এখন প্রাউড ফিল করি যে না, আমি যদিও মানে ভয় নিয়ে আমি যে কাজটা করছি, যেটাকে আমাদের এখানে বলে থাকে অ্যাকশন টেকার, আমি যে অ্যাকশনটা নিছি এবং সেটা রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ এখন পাচ্ছি যে আমি একটা গ্লোবাল একটা কমিউনিটি, গ্লোবাল একটা বিজনেস প্ল্যাটফর্মের একটা পার্ট। এখন আসি যে কনভেনশনের বিষয়টা নিয়ে। আপু, কনভেনশন তো আমি বিজনেস আসার পরে 3টা কনভেনশন বড় হয়েছে, যেটা ফার্স্ট ছিল জাপান, দেন ছিল ইউএসএ, আর থার্ড তো ইউরোপে। তো আমার ইউরোপেরটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট যেহেতু জাপান আর আমেরিকা, জাপানেরটা যখন দেখছি তখন আমি একদম নিউ মাত্র বিজনেসে জয়েন হয়েছি। তো ওই সময় আসলে জাস্ট যখন শিখতেছি মানে কনভেনশনটা ভালো লাগছে, অতটা রিয়েলাইজ করতে পারিনি এটা ডেপথটা। বাট যখন ইউএসএটা হয়েছে তখন বুঝতে পারছি যে না, এটা আসলে হিউজ একটা প্ল্যাটফর্মে আছে। মানে নিজের ভিতর থেকে মনে হচ্ছে যে না, আমার নেওয়া ডিসিশনটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। অ্যান্ড দেন ইউরোপে যেটা হয়েছে, এখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ছেলে মেয়ের স্কুল যেহেতু এখানে এক এক সময় আসলে এক এক কান্ট্রিতে স্কুলের টাইমিংটা ডিফারেন্ট হয়, তো বাচ্চাদেরকে স্কুলে এখানে রেখে আসলে 2টা বাচ্চাকে কার ধারতে রেখে যাবো স্কুলিং বিষয়টা, তো ওইভাবে যাওয়া হয় না। খুব ইচ্ছা ছিল, বাট যখন ভার্চুয়ালি দেখছি আসলে মানে প্রত্যেকটা মুহূর্তে শুধু যে হাই একটা শব্দ আসে না, কেন যাইতে পারি না, এত আফসোস লাগছে যে আপুরা সবাই মিট করতেছে একে অপরের সাথে বিভিন্ন দেশের। যেহেতু এই আপুদেরকে আমরা যারা সবাই যারা দেখেন, সব যারা এক কনভেনশনে গেছেন তারা তো সবাই ভার্চুয়ালি ছিল আগে, বাট ফেস টু ফেস মিট মানে ইউরোপের মধ্যে ফার্স্ট হয়েছে। আমেরিকা তো মানে অত হয়তো অনেক আপুরা যেতে পারে না, কিন্তু ইউরোপে অনেক আপুদেরকে একসাথে দেখছি। অ্যান্ড ফার্স্ট অফ অল যে আপুরা যেমন জান্নাতুল আপু, সবাইকে দেখার পরে মনে হচ্ছে যদি যেতে পারতাম তাহলে হয়তো আপুদের সাথে মিট করতে পারতাম। বাট যখন দেখলাম যে আমাদের যে টপ লিডাররা যেমন মাইক এন্ড ড্যারেন যারা ছিল, মানে এদের যে স্পিচ গুলা, এদের তো মাস্টার মাইন্ড অলওয়েজ এরা দেখি, বাট এরকম ভার্চুয়ালি এদের সাথে ভার্চুয়ালিতে দেখছি। আপনারা ফেস টু ফেস যখন এদের সাথে অ্যাকচুয়ালি পিকচার উঠাচ্ছিলেন, কথা বলতেছিলেন, তখন মনে হয়েছে যে আমিও হয়তো বা কি একটা মিস করে ফেললাম। মানে তারপরে মনে হচ্ছে ইনশাল্লাহ আমি এই বিজনেস প্ল্যাটফর্মের সাথে আছি, ইনশাল্লাহ ইন ফিউচারে যেতে পারবো। তো আসলে আমার আপুরা তো সবাই সবার এক্সপিরিয়েন্স বলে দিচ্ছেন, আসলে কিছু নাই। তো দোয়া করবেন নেক্সট টাইম যেন আমি এই ধরনের করে, বিশেষ করে টপ লিডারদের সাথে। তানভীর ভাইয়ের যেহেতু ভাই এই ফার্স্ট এই বিজনেস বাংলাদেশের কমিউনিটিতে ইন্ট্রোডিউস, তো ভাইয়ের সাথে মিলতে পারবো এবং টপ লিডারদের সাথে এবং আপনাদের সাথে, জান্নাতুল আপুর সাথে, জান্নাতুল আপু যেহেতু, তো আপুর সাথে ইচ্ছা, সবার সাথেই মিট করার খুব ইচ্ছা। ইনশাআল্লাহ, হোপ সো ইন ফিউচারে। যে ভালো থাকবেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনাকে। সো আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আপনার জার্নি শেয়ার করার জন্য। তো আমরা এখন খাদিজা আপুর কাছে যাই। খাদিজা আপু, আপনি আপনার পরিচয় দেন এবং আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেন, যেহেতু আপনি 3টা প্রোগ্রামেই ছিলেন আমাদের সাথে। সো থ্যাংক ইউ আপু। ধন্যবাদ জান্নাতুল আপুকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো। যাই হোক, আমার পরিচয়, আমি খাদিজা আক্তার। আমি ইতালি রুমে আছি পরিবারের সাথে 13 বছর ধরে। এখন আমি একজন সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার। আমার এই বিজনেসটা শুরু করার আগে আমি ফুল টাইম জব করতাম, আবার পার্ট টাইমও জব করতাম। সবসময় কাজের মধ্যে থাকতাম। আমার কাছে যেটা মনে হতো, কাজের মধ্যে থাকলে নিজেকে ভালো রাখা যায়, আমি ভালো থাকবো। যাই হোক, সেই সুবাদেই আমি যখন চিন্তা করলাম আমার দ্বারা কাজ হবে না, বাইরে কাজ করা যাবে না, অনেক বেশি ডিফিকাল্ট মনে হচ্ছিল, তখন থেকে চিন্তা, আমাকে তো কিছু করতে হবে, আমাকে তো ভালো থাকতে হবে, আমি ভালো চিন্তা করতে চাই, ভালো থাকতে চাই। সেই সুবাদেই আমার এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা, সেটা সন্ধান পাই। জান্নাত আপুর সাথে আমার প্রথম যোগাযোগ হয়, জান্নাত আপুর সাথে কথা বলি, তারপরে আমার এই বিজনেসে আসা, এত সুন্দর মনের মানুষদের সাথে পরিচয় হওয়া, খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, কি বলবো আপু, বুঝতে পারতেছি না, খুব নার্ভাস।
না আপু, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। সো এখানে আসলে নার্ভাস সমস্যা না। আপনি বলেন, আপনি আপু আপনার মতো আপনি করে বলেন। আপনি আমাদের কনভেনশনের দিনটা নিয়ে একটু বলেন। আমরা তো হ্যাঁ, একসাথে অনেক মজা করছি, আমরা পাশাপাশি বসছিলাম। আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি, কারণ আমি ৩টা কনভেনশনে ছিলাম, 25, 26 এবং 8 তারিখ, যেটা অসাধারণ ছিল আমার জন্য। ফার্স্ট ডে যেটা 25 এ ছিল, কি বলবো, সবার সাথে পরিচয় হওয়া। তখন আমি যখন ফার্স্ট কনভেনশন যাই, প্রথমে মনে হয় আপনার সাথে দেখা হয় না, কার সাথে দেখা হয় না, প্রথমেই দেখা হয়েছিল ইয়ের সাথে, জিনাতাপুর হাজবেন্ডের সাথে। আমি কাউরি খুঁজতেছিলাম, কাউকে পাইতেছি না, কোথায় যাব কিছু বুঝতেছি না, আমি কি ভুল জায়গায় আসছি না সঠিক জায়গায় আসছি। জিনাতাপুর হাজবেন্ড বসে আছেন। তখন যখন আমি আনাসকে দেখলাম, আনাস না তানু জানাচ্ছি কোথায়, ও ভাইয়া বসে বলছে, আছে। ও কারণ আপনি ভাইয়া কিন্তু উপরে বসা ছিল রিসেপশনের কাছেই। হ্যাঁ, হ্যাঁ, রিসেপশনে ভাইয়াকে যে দেখে ঢোকার আমি পরেই বুঝলাম। হ্যাঁ ওনাকেই প্রথম দেখছি, না আপনাদের ভাবছি যে সবাইকে না রিসিভ করার আসছে জন্য সবাই। বসায় রাখছি, বুঝছেন? ভাইয়াকে সেটাই দেখে তারপর বললাম, একটু সাহস পাইলাম আর কি, ভালো এখানে আছে বলছেন। মনে হয় সবাই। পরিচিত। এক্স্যাক্টলি, এখন মনে পড়েছে যে ভাইয়ার সাথে, হ্যাঁ, প্রথমেই দেখা হয়েছিল ভাইয়ার সাথে রিসেপশনে। ভাইয়া হ্যাঁ, ছিল। এখানে বসা ছিল ভাইয়া, রাইট। তখন আমি তারপর ভাইয়া দেখা তো হয় ফেমাস হয়ে গেল। যে আমাদের রূপসাপুর সাথে সবসময় ভার্চুয়ালি সবার সাথে কথা, সবাইকে যখন ফার্স্ট দেখতেছিলাম, আপু আপনি সবাইকে জড়ায় ধরতেছিলাম, মনে হইতেছিল সবাই কত পরিচিত, সবাই কত আপন। আহ, যাকেই দেখতেছিলাম, যেহেতু আমরা অনলাইনে কাজ করি, সবার সাথে ফেস টু ফেস দেখা না হইলেও কিন্তু সবার সাথে একটা মুখ, একটা মানে চেনা আছে সবাই, আমরা ওকে চিনি, ওকে পরিচিত। দেখছি, এরকম একটা। সেই সবাই মানে সবাইকে দেখে আমি অবাক হইতেছি। আমি যাকে দেখতেছি, মাইক এন্ড ডেরেনকে যখন দেখলাম আমি অবাক হয়ে গেছি, টিনাকে যখন দেখলাম অবাক হয়ে গেছি। আর কি বলবো, তখন আমাদের স্পিকাররা আসলে যারা মনে ছিলেন, হয়নি আপু লিডাররা, যে ফার্স্ট টাইম তাদেরকে ফিজিক্যালি মিট করতেছি, তাই না? এটা কিন্তু মনে হয়নি না আপু, ওই দেখার পরে। ফার্স্ট ডে আমার এটা আগে মনে মনে আপু হতো হয়। কেমন না কেমন এখানে একটা লাগবে কথা বা আমি কেমন ছোট্ট করে হবে, বলি। ঠিক আছে? যখন যখন আপু মাইক এন্ড ড্রেন যখন এই কনফারেন্স রুমের দিকে আসছিল, ঠিক আছে, ওই মুমেন্টটা হচ্ছে সব থেকে একটা কি বলবো গর্জিয়াস মুমেন্ট ছিল। মানে তখন কেমন যেন করতেছিল, মানে ভেতর থেকে কেমন আপু একটা ফিলিং ওদেরকে যখন যেটা মাইক এন্ড দেখলাম ড্রেন আমি, মাইক নামতেছিল এন্ড সিঁড়ি ডেরেন, দিয়ে। আর হ্যাঁ, মাইক এন্ড ডেরেন সবার ফরচুনেটলি দিকে আমি তখন তাকাইতেছিল। লাইভে ছিলাম। হ্যাঁ ওরা ছবি উঠাইতেছিল, আর সবার দিকে তাকায় তাকায় দেখতেছিল। ওরা মনে আমার কাছে, আমার নিজের কাছে অবাক লাগতেছে, ওদের কাছে অবাক লাগতেছে। মানে এত মানুষ দেখে মাইকিং হ্যাঁ টাইম সবাই কিন্তু মানে অনেক ছবি লম্বা, তুলতে চাচ্ছিল। দুজনই অনেক লম্বা লম্বা। আমরা তাদের হ্যাঁ, এইরকম ওরা অনেক লিফটের লম্বা। মধ্যে এরা খুঁজে খুঁজে ওরা দেখতেছিল, ওদের কই যাই হোক, আমি অনেক অনেক লম্বা চেষ্টা করলাম সেলফি ওঠানোর জন্য, আমি ছবি। কোনোভাবেই পারি নাই, আমার চোখে গেছে। আর একটা জিনিস ভালো লাগছে, ওরা তো অনেক মাথা আসছে শুধু লম্বা, তো ছবিতে। তারপরে হাসি মুখ না, আমরা যে ইয়ে করতেছি একটু হাসি সবাই থামে দেখে না। একদম হ্যাঁ, হাসি হ্যাঁ আর হেসে কোনো আছে। টায়ার্ডনেস নাই, কোনো না, টায়ার্ডনেস নাই, না, কাউকে না না, নাই, হাসি কিচ্ছু নাই। হুম। পুরো এত হোল লম্বা। ডের আমি মধ্যে যখন এদের দেখেন, কখনো আমি ছবি স্টাক তুলতে করতে গেছি, দেখি নাই। আমি ছবি তুলতে গেছি, ওরা কি করছে, আমার এনে মাঝখানে দাঁড় করাইছে। না আপু, সেটা ভালো হয়েছে কিন্তু না আপনার, কিন্তু সুন্দর আমি তো হয়েছে অনেক এটা। চেষ্টা করলাম, কিন্তু যে আমি ওইটা কোনোভাবেই আমি তো পারতেছিলাম না ছবি উঠাইতে। এইটুকু আমার ছবি আছে এই চোখ পর্যন্ত, ওদের উঠাইতে পারলে আমাকে উঠাইতে পারে না, আমাকে উঠাইলে ওদের উঠাইতে পারে না। খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু আপু হ্যালো। ফার্স্ট ডেতে আমার মনে হয়েছে যেটা, সবাইকে চিনি, সবাইকে জানি, সবার মুখটা খুব পরিচিত মনে হইতেছিল। অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। যখন আমরা এখানে কেন গেছি, অনেকে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল এখানে, এখানে কি ছিল, এখানে কি ছিল, যে না যাবে আপু সে কখনোই বুঝবে না এটা এখানে আসলে কি ছিল। আমরা কত কিছু শিখতে পারছি আপু, কত কিছু, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিকার অনেক কিছু ছিল। ওরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিল, সব প্রত্যেকটা জায়গা থেকে আমার মনে হয় আমি কিছু না কিছু নিয়ে আসছি, কিছু না রাইট। কিছু আমার মেমোরিতে আছে, আমি হয়তো বা বলতে পারবো না, কিন্তু আমার মেমোরিতে আছে প্রত্যেকটা জিনিস। ওদের স্পিকাররা যখন কথা বলতেছিল, আমরা কোন কাজটা কিভাবে করব, আমাদের জন্য কোনটা কিভাবে বেটার হবে, ঠিক না, প্রত্যেকটা জিনিস। আমি প্রত্যেকটা জিনিস থেকে আমি কিছু না কিছু শিখছি। আমি সবকিছু শিখতে পারবো অবশ্যই তো আপু। এমন না, আমি আমার যতটুক আমার মেমোরি Capacity। হওয়ার কথা, হ্যাঁ আমি বলতে পারবো, আমি এটা গ্রহণ করতে পারছি আর কি আপু। জি, জি যাই আপু, হোক, এদিন অবশ্যই। তো এখানে আপু শেখার সারাদিন অনেক আমরা কিছু। খুব এনজয় করলাম। আর একটা বোরিং ব্যাপার ছিল, সেটা কিন্তু ছিল না আপু, কেউ বোর হই নাই। এর মধ্যে আবার বিনোদনের ব্যবস্থা ছিল, তখন আমরা নিজেরাও বিনোদন করছি কিন্তু, ঠিক না আপু? মানে আমি মনে করলাম কি সারাদিন এখানে যাব, কি বসে বসে থাকবো, কি করব, কিন্তু না আপু, আমরা খুব এনজয় করছি প্রত্যেকটা মুহূর্ত আপু। ওদের কাছ থেকে শিখতে পারছি এবং আমরা নিজেরাও বিনোদিত হইতে পারছি। মানে
যখন একটা সবকিছু স্পিকার আসছিল, সবকিছু হ্যাঁ, তারা আমাদের আমরা যেন বোরিং না হই, সেটাও কিন্তু তারা ব্যবস্থা করছে। তখন আমরা আবার আগের মতন আবার ছবি ওঠানো, আবার সেলফি ওঠানো, আবার নিজেদেরকে একটু ঝাড়া দেওয়া, সবকিছুই না হইতেছে আসলে এরকম আমরা তো দেখছি যে আপু ওই সময়টা দুনিয়ার থেকে মনে হচ্ছিল বাইরে আছি, ঠিক আছে, মানে অন্য একটা হ্যাঁ, জগতে হ্যাঁ, আছি। তো হ্যাঁ। আসলে দুনিয়ার টেনশন চিন্তা আছে না, যে আমরা আসলে সবাই যে যেখানেই থাকি না কেন, আমাদের কিন্তু নিজস্ব ফ্যামিলি চিন্তা, বিভিন্ন হুম, চিন্তা নিয়ে আমাদের মাথার মধ্যে থাকে, তাই না? সো আমরা যে কারণে আসলে নিজেদেরকে ওইভাবে এনজয় করতে পারি না, নিজের জন্য হুম, সময় হুম, আসলে আমরা দিতেই পারি না, ঠিক আছে। হুম, হুম। অথচ এই প্রোগ্রামগুলোতে যাওয়ার পরে আমরা মনে হচ্ছিল যে আমরা আসলে নিজেদের জন্য কিছু করতেছি, এবং হচ্ছে যে নিজে যে মানে এনজয় করার একটা যে মোমেন্ট, মানে ভালো লাগা যেটা মোমেন্ট, ওখানে আমরা সেটা পাইছি, তাই না আপু আপু? এটা মনে হইতেছিল এটা আমার জগৎ। এই আমার জগৎটা আমার জগৎ। জন্য আমি আমার জন্য রাইট, তৈরি হইছে এই জগৎটা। এটা আমার রাইট, জগৎ। রাইট। আমি আসতে পারছি। আমি প্রচুর ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এত মানুষের সাথে অবশ্যই আমার কখনো মেশা হয় নাই। এত বড় কনভেনশন হলেও আমার যাওয়া হয় নাই, যেটা সত্য কথা আপু। আসলে প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতাগুলো শেয়ার করা, তাদের কাছ থেকে শেখা, জানা, এটা আমার জন্য বিশাল পাওয়া। আমি শিখছি, আমি অনেক কিছু শিখতে পারি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করি। আমি তাদের কাছ থেকে শিখা, তাদের কাছ থেকে শেখা এক ধরনের, আর আমাদের এই কনভেনশনে যে আমার বিজনেস পার্টনারদের কাছ থেকে শেখার এক ধরনের। আহ, অসাধারণ আপু, এটা আমি বলবো অসাধারণ। এটা 25 সারাদিন এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আমি ডিনারে ছিলাম না, আপনারা যখন ডিনারে ছিলেন, লাইভে গেছেন, ছবি উঠাইছেন, তখন চিন্তা করলাম মিস করে ফেলছি। না ওইটাও খুব যাই দারুণ হোক, ছিল তার আপু, হুম, ডিনারের সময় আমাদের। জি। জি জি আপু আপু, আমার এটাও যেটা দারুণ ছিল হয়েছে, আপু। আমি কিন্তু সারাক্ষণ কিন্তু আপনাদের কারো না কারো লাইভ দেখতেছিলাম কন্টিনিউ, বাসায় হ্যাঁ, বসে হ্যাঁ, বসে, হ্যাঁ। যেহেতু আমি বাচ্চাদের রাইখা গেছি অন্য জায়গায়, আমার আসলে ডিনার করার সুযোগ ছিল না, এজন্য আমি আসলে ডিনারে থাকতে পারি নাই, জি আপু, কিন্তু আমি আমাদের কন্টিনিউ এইটাই একটা লাইভে ছিলাম। চিন্তা ছিল। হ্যাঁ, যাদের বাচ্চা ছিল, সারাদিন ছিল না, আবার ওদের ওই দিন শনি রবিবার যেদিন উইকেন্ড থাকে, ওরা সারাদিন বাসায় থাকে। সেই চিন্তা করে আবার বাসায় চলে আসা। তারপর চিন্তা করলাম, আচ্ছা নেক্সট ডে তো দেখা হবে আবার সবার সাথে, ওই দিন সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসা। আরেক ধরনের এক্সপিরিয়েন্স। খাদিজা আপু আপনার আপু মিউট হয়ে মিউট গেছে। হয়ে গেছেন। মিট হয়ে গেছে। সরি আপু। আবার পরের দিন যেহেতু 26 এ আমাদের জিনাত আপু যেটা অর্গানাইজ করছিলেন, আমাদের সবার সাথে দেখা হবে, আমরা ঘোরাঘুরি করব, এক এক জায়গায় যাওয়া হবে। তখন গেলাম, ওইখানেও গেলাম। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে পর রাতে ঘুম নাই, সকালবেলা যেতে হবে, আবার বিকালে পার্টি আছে, গোছগাছ আসলে করতে দেখেন হবে। আপু, আমরা কিন্তু এই এমনিতে না ঘুমাইলে অনেকটা খারাপ লাগে সারাদিন, তাই না? আগে এরকম ছিল, হ্যাঁ, বাট এখন দেখেন আমরা কিন্তু এই সময়গুলা মানে ঘুমাই নাই। হ্যাঁ, হ্যাঁ। যেমন আপু যেমন আমরা গতকালকে তো রাত্রেও কিন্তু মানে আমি ঠিক মতো ঘুমাই নাই। গতকালকে রাত্রে যে যেরকম হয়েছে, বা ওই প্রোগ্রাম গুলাতে মানে এই উঠতেছি ঘুমাইতেছি 1-1.5 ঘন্টা মানে ঘুমাইছি, কিনা ঠিক মতো ঠিক নাই, না অথচ না না আমরা না আপু, টায়ার্ড আমাদের না। ঘুম হয় নাই একটু না, হ্যাঁ, একটু ঘুম আপু। লাগে না। পরের দিন আমি সকালবেলা আমার পুরা কাছে রোম যেটা শহর হয়েছে ঘুরে ফেলছি আপু ওই কয়দিনে, হ্যাঁ, তাই না? আমরা পুরা রোম হ্যাঁ, শহর হেঁটে হেঁটে ঘুরে ফেলছি। এটা এটা করে ফেলছি, আপু রুম শহর আমার টায়ার্ড মনে হয়ে হয় যায়। আমরা হেঁটে কিন্তু ঈদেও রুম শহর কিন্তু হেঁটেই এরকম দেখা যায়। মজা করি না, হ্যাঁ, সত্যি হ্যাঁ, না আমরা ঈদ হলে আমাদের এখানে তো ঈদেও হয় এরকম না, মজা হয় না এখানে। ঈদেও বাংলাদেশে মানে হতো। এরকম ফেস্টিভেও আমরা এরকম মজা করি না, মানে না আমরা না এই না না। কনভেনশন উপলক্ষে আমরা 2 দিন না, অ্যাকচুয়ালি আমরা পুরো অলমোস্ট আমাদের প্রোগ্রাম মানে 7-8 এনজয়মেন্ট দিন, শুরু হয়ে গেছে 23 23 তারিখ থেকে। তারিখ থেকে। 5 আপুরা তারিখ থেকে তানভীর একবার ভাইরা 8 যেদিন তারিখ এসেছিল পর্যন্ত। ফার্স্ট ডে থেকে, হ্যাঁ ওই ওই দিন দিন তো থেকে আরো শুরু করে মজা একদম ছিল 30 একটা তারিখ অনুভূতি। পর্যন্ত চলছে। হ্যাঁ, অ্যামেজিং। আমাদের বাংলাদেশি প্রোগ্রামটা আমার মনে হয়েছে যে আমি কোনো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসেছি। আর ভাইয়া তো এরকম এটাই মনে বলছে, হয়েছে। ভাইয়া বলছে তানভীর আমি ভাইয়ের মনে হ্যাঁ, বিয়ে। হ্যাঁ, আমার ভাই কাছে এটা মনে বলছে। হয়েছিল মানে আসলে এত বাংলাদেশিরা আমরা ছিলাম, বাচ্চা হাজবেন্ড সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে, মনে হচ্ছিল যে সবাই কোনো একটা গেট টুগেদার তো অবশ্যই ছিল আমাদের ওখানে, মনে হচ্ছে যে একটা বিয়ের পার্টি, মানে বিয়ের ভালো হয়েছে পার্টি আপু, ছাড়া আমরা আসলে অনেক এত বছর মানুষ বিয়ের পার্টি খাই না। এই বিদেশে বাংলাদেশের মতো বিয়ের পার্টি বেলজিয়ামে হয় না, আমাদের এই হ্যাঁ হ্যাঁ, সত্যি জিনিসটা আপু। অনেক ফার্স্ট টাইম মিস হয়। আমাদের হ্যাঁ, ইতালিতে হয় না, এত ইংল্যান্ডে আমি হয় জানি সম্ভবত, আমি তাই ইতালি না বা জানি লিনা? ইউকে তে এই জিনিসটা বিয়েটা হয় কিনা, বাট বিয়েটা হ্যাঁ, দেশে বেলজিয়ামে বাট আনন্দ আমাদের হয়। ইতালিতে কিন্তু আমরা এটা পাই না। না, হুম ওটা হুম আসলে হুম। ওখানে ফিল করছি যে মানে মনে হচ্ছিল যে হ্যাঁ, একটা খুব হ্যাঁ, মানে জাঁকজমক অনুষ্ঠান ইউকেতে হচ্ছে কিন্তু আমার। অনেক মানে বাংলাদেশি বিয়ের অনুষ্ঠানগুলা অনেক বিয়ে প্রোগ্রাম হ্যাঁ, হয়। ইউকেতে হ্যাঁ, হয় সেটা আপনার জানি হ্যাঁ আপু, আমরা বাট বুঝতে আমাদের নেপাল পারছি, ইতালিতে বিয়ে এরকম না। আমাদের বাচ্চা কাচ্চারা কেবল বড় হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, হুম হ্যাঁ। হুম হুম। ভবিষ্যতে হবে। আপু 26 তারিখে আমার যেটা হয়েছে, আমি সকালবেলা কিন্তু এদিন নাস্তা টাস্তা করে নিজের মতো করে রেডি হয়ে বের হয়ে গেছি, হাজবেন্ড সন্তান বাসায় ছিল। ও বলতেছে, কোথায় যাইতেছো তুমি? আমি আমার বিজনেস পার্টনারদের সাথে আজকে ঘুরবো সারা রুম শহর, এই ধরনের একটা প্ল্যান ছিল, এখানে গেলাম। তারপর এখান থেকে আমরা সবাই জিনাত আপু মনে হয় সরাসরি আমাদের যেখানে বাংলাদেশি আমাদের গেট টুগেদারটা ছিল সেখানে চলে আসছিলেন।
যাই হোক আমি আবার বাসায় আসলাম, বাসায় এসে আবার রেডি হইলাম, বাচ্চা এবং হাজবেন্ডকে নিয়ে আবার ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে তো অবাক, এত সুন্দর অর্গানাইজ করছে জিনাত আপু, তারপর জান্নাতুল আপু, আবার মাসুমা আপুও ছিলেন। আসলে একটা অসাধারণ ছিল, এরকম প্রোগ্রাম কখনো হয় নাই এবং কেউ করে নাই আমার মনে হয়, আমরাই ফার্স্ট করলাম। এত আসলেই সুন্দর। রোম শহরে এরকম একটা হ্যাঁ, প্রোগ্রাম হচ্ছে হয় গিয়ে নাই। ফার্স্ট একটা প্রোগ্রাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং হুম অর্গানাইজ করাটাও আমাদের অনেক বেশি অনেক সুন্দর ছিল। সুন্দর ছিল, হ্যাঁ, সবকিছু মিলে অনেকটা সবকিছু। গোছানো ছিল আপু, একটা হুম, গোছানো একটা পরিবেশ ছিল। পরিবেশ এবং ছিল। ওইখানে আমরা যারা ছিলাম সব বাংলাদেশিরা ছিলাম। সেখানেও মনে হইতেছিল সবার দেখা, সবার চেনা, সবার ফেসটা চেনা। সবার সাথে কথা বলতেছিলাম, মন খুলে কথা বলতেছিলাম, সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, কারোর মধ্যে কোনো কৃপণতা বোধ নাই, যেটা আরকি। সবার সাথেই গল্প করতেছিলাম। রূপসা আপু অসাধারণ মানুষ। রূপসা আপু একটু পরে, পরে এসে একটা ডান্স দিয়ে যায়। আমরা অনেক মজা করতেছিলাম। আসলে একসাথে হইলে সবাই যে কত এনজয় করি। আমরা সবাই তো এখানে বাঙালি ছিলাম, ঠিক না? ভাইয়ার আচ্ছা, কথা ছিল, রূপসা আপু তানভীর ভাইয়ের ডান্সের কথা। ভিডিওটা তো কেউ করেন নাই, সেটা তো একটু করা এটা উচিত দেওয়া ছিল, যাবে তাই না? আমরা একটু দেখতাম যারা সিক্রেট ডান্স আছে, করি। এগুলো আসলে কিন্তু আমার যেভাবে পুরো এইটা রাস্তাটা ওই শুনেন, রাস্তাটা মনে আছে আমি কিনা ডান্স পুরা করি হাঁটতে নাই, হাঁটতে ওনারাই ডান্স আপু করতেছিল, আমি একটু সাথে মিলাইছি, রূপসা বুঝছেন? আপু যে যেগুলো ওনারা আছে মিলাইছে, বুঝছেন? ওইটা এগুলা আমরা মানে কারো যদি কোথাও বলে শেয়ার করা যাবে আমাদের না, তো একটু এগুলা দেখার ডিরেক্ট রাইট দিতে আছে হবে, না? বুঝছেন? একদিন ডিরেক্ট না দেখাবো, আসলে ঠিক আপু একটু আছে? দেন যে এত আপনার কাছে বেশি ভিডিও এনজয় করছি। আসলে আমাদের মনে হয় এই 13 বছর লাইফে আমার করা হয় নাই। ইতালির জীবনে 13 বছর লাইফে আমার করা হয় নাই। এত বেশি এনজয় করছি এই দিনগুলা। আপু জান্নাত আপু তো আপনি আরো 13 আগেও আচ্ছা বছর আপু আসছেন। এটা করতেছেন, খুব আমি ভালো তো লেগেছে এই যে তে করা বাসের যায় না, কথা ইউকেতে বলছিল তো যে অনেক বিজনেস। আপু হ্যাঁ অবশ্যই করা যায়, আমরা করবো অবশ্যই হবে ইনশাল্লাহ। আপু। জি ইনশাআল্লাহ আপু, নেক্সট আপু টাইম খুব ইনশাআল্লাহ শীঘ্রই করতে হবে আপু। আসছি, ঠিক আছে? আমরা পেসপোর্টটা পেয়ে যাই, বুঝছেন, শোনেন ইটালিয়ান আমি তানভীর কালচার। ভাইয়ের আসলে মিটিং হবে না, গুলো বুঝছেন? যেহেতু আমি হয়, এটা তানভীর জি বুঝতে ভাইকে আপু। আমি পারছি। মনে করি আসলে তানভীর ভাইয়ের কথা শুনলেই একটু ভয় ভয় লাগে। তানভীর ভাইয়ের দেখলে জানি কেমন মনে হইব। কিন্তু তানভীর ভাই যেন এত ভালো মনের মানুষ, অসাধারণ এত একটা মানুষ, হ্যাঁ। অসাধারণ অমায়িক। মানুষ। হ্যাঁ, এটা আসলে আমরা ফেস টু ফেস না হইলে, কথা না বললে আসলে ভাইয়াকে চেনা যাবে না, বুঝছেন? হ্যাঁ ভাইয়া 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 কিন্তু শিখার হ্যাঁ অনেক কিছু আছে, অনেক ভাইয়া কিছু তো অনেক, শিখে হ্যাঁ, শিখার। আসলে লিডার এরকমই হয়। লিডার এরকম লিডার এরকমই হয়। এটা আপুর তানভীর কাছে এত ভাই যে মিটিং নমনীয়তা। এ যে কথাগুলা বলে সেটা না আমাদের বিজনেস সিস্টেমটা। হুম, হুম। হ্যাঁ, এটা এখানে বলে আমরা সেটা বেশি তো কিছু আমাদের কথা বিজনেস বলতে পারি না, সিস্টেমটা কিন্তু আমরা কিভাবে আমরা ফলো করব সেই বিষয়ে বলে। হুম, হুম, হুম। কিন্তু অফলাইনে আমরা ভাইয়ার সাথে ফানও করতেছিলাম। আবার চিন্তা করতেছিলাম ফান করে ভাইয়া যদি আমি কিছু মনে করছি করে। বকা দেয়। কিন্তু না, ভাইয়াও আমরা সাথে এনজয় করতেছিল। যাই হোক, খুব ভালো না না লাগছে ভাইয়া তো ব্যাপারটা। ওটা বলতেছে যে এই ওই সময়টা আমাদের জন্যই বাসের ঠিক মধ্যে আছে। যেরকম জিনিসটা হয়েছিল যে বাসে কিন্তু যখন উঠবো তখন মানে আমার হাজবেন্ড এর জন্য বলছিল যে যেহেতু বিজনেসটা আমি করছি সে তো আসলে মিটিং গুলোতে দেখে না বা ভাইয়ার সাথে ওইভাবে হ্যাঁ, দেখা, যেহেতু রাতে আমাদের মিটিং গুলা হয়, অনেক রাত হয়ে যায়, তো মিটিংটা আমি জয়েন করি। তো আমার হাজবেন্ড যখন ভাইয়াকে সামনাসামনি দেখলো এবং আমার হাজবেন্ডকে সহকারে সে আর কি এতটাই যে ভাইয়াকে ধরে মানে ভাইয়া আমার হাজবেন্ডকে ধরে ছবি তুলছে এরকম। তো আমার হাজবেন্ড বলছে যে মানে এটা তো মানে একটা অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেল যে ভাইয়া আমাকে চেনেন না বা ওভাবে কথা হয়নি, তো তিনি এতটা অমায়িক যে তার মধ্যে সেই মানে একটা অহংকার বোধ বা এরকম কোনো কিছুই নাই। না না না, এটা ছিল না, আবার একবারে ছিল না আপু। হ্যাঁ, হুম, আমরা হুম। যখন বাস ট্যুর দিচ্ছিলাম পরের দিন আর কি, এই যে জিন্দা আপু যেটা আর কি অ্যারেঞ্জ করেছিলেন, তো ভাইয়াকে আমরা মানে বলছিলাম যে ভাইয়া আপনি আসবেন কিনা, তো ভাইয়া প্রথমে বললো যে আম, ভাইয়ার হয়তো প্রাইভেট গাড়ি ছিল, তো তিনি আবার আমাদের সাথে কিন্তু আবার বাসে উঠেছেন সবার সাথে, হুম, হুম। উঠে আমাদের সাথে এনজয় করলেন। তো মানে তিনি কিন্তু চাইলে নাও জয়েন হতে পারতেন, আমাদের ওই সময় প্রয়োজন ছিল না, ভাইয়া নিজের গাড়ি ছিল হয়তোবা সেখান থেকে চলে যেতে পারতো, কিন্তু ভাইয়া আমরা সবাই যাতে একটা এনজয় করতে পারি, একসাথে একটা সময় কাটাতে পারি, এই জন্য কিন্তু ভাইয়া আমাদের সাথেও জয়েন করেছিলেন। তো আমার কাছে এই ভাইয়ার এই জিনিসগুলো আর কি খুব ভালো লেগেছে, এবং আমরা যে ছোট ছোট এই যে অনেকগুলো মুহূর্তে একসাথে এক একটা ভাবে কাটিয়েছি, আসলে সময়টা খুব অল্প কিন্তু মনে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, অনেক আহ বেশি এনজয় করা হয়েছে হ্যাঁ আপু। হ্যাঁ, অল্প সময়ের আলহামদুলিল্লাহ মধ্যে আমাদের অনেক কিছু শেখা হয়েছে, অনেক অনেক কিছু শেখা, যে একজন একজনের সাথে শেয়ার করা, আসলে অ্যামেজিং ছিল সবকিছু। হ্যাঁ আপু, মনে হয় যেটা সব মিলে আমরা একটা সুন্দর সময় টাইম পাস করছি আর কি, অনেক জি সুন্দর জি। ছিল। আপু বিদেশের লাইফে আসলে এগুলো হয় আপু না, আমি যেমন আমি আমার 18 একটা বছর জিনিস আছি, শেয়ার করি, সেটা হচ্ছে এটা যে পাই নাই, এটা ফার্স্ট 25 টাইম। এবং 26 তারিখ আসার আগে কিন্তু আমরা কিন্তু দিনগুলো অনেক মনে হইতেছে এত লং টাইম, কেন 25 তারিখ আসতেছে না, কেন 26 তারিখ আসতেছে না, এইরকম একটা মনে হয়েছিল। কিন্তু যখন 25 26 আসলো তখন কিন্তু মনে হয়েছে যে
অনেক দ্রুত সময়গুলা চলে গেছে। আপুরা যখন আসলো রুমে, হুম। যখন আমাদের সাথে মিট আপ, সবার সাথে মিট আপ হলো, সময়গুলো দ্রুত চলে গেছে, অনেক দ্রুত। কিন্তু আসার আগে মনে হয়েছে কেন আসতেছে না, কেন কনভেনশনের টাইম আসতেছে না, এত লেট হইতেছে কি জন্য, কবে আসবে? না আপু, আর আমার মেন্টর আর কোচের কথা কি বলবো, সেটা সেটা বললে আর শেষ হবে না। জান্নাতুল আপু আপুর সাথে আজকে আমরা জান্নাতুল আপু শেষ আগেও করেই রুমে দিই। আসছে, কিন্তু আমার হুম। এতটা সময় জান্নাতুল আপুর সাথে কখনোই দেওয়া হয় নাই, যেটা এবার মোটামুটি একটু দেওয়া হয়েছে। কারণ জান্নাতুল আপু ফার্স্টে যখন ছিল তখন যাই হোক একটা কারণে জান্নাতুল আপুর সাথে হয়তো বা আমাদের যেদিন গেট টুগেদারটা ছিল ওই দিন একটু সময় ছিলাম। তারপর আবার জান্নাতুল আপু ডিসেম্বরে আসছিলেন, তখন আমি আবার রুমে ছিলাম না। জান্নাতুল আপু যেদিন চলে যাবে সেদিন আমি ব্যাক করছি, কিন্তু ওই দিন আমি সারাদিনই ছিলাম জান্নাতুল আপু, সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত। বললাম আজকে আর ছাড়াছাড়ি নাই, যেহেতু একদিনের জন্য পাইছি আজকে আপনার সাথেই থাকবো। কিন্তু এইবারের টাইমটা মনে হয় একটু বেশি ছিলাম। তারপরে হ্যাঁ, জান্নাত আপু আমরা যখন হচ্ছে ওই দিন তো আমরা অবশ্যই ইয়ে করছিলাম, সকালে নাস্তা করছিলাম, দুপুরে হ্যাঁ, লাঞ্চ হ্যাঁ, দুপুরে করছিলাম, খাবার তাই দাবার না? বিকালের নাস্তা করছি। তারপর রাত আমাকে একবার ট্রেনে উঠায় বাসায় আসছি। যাই হোক। কিন্তু না এইবার যেটা আমিও ভাবতে হইছে, পারি নাই। হ্যাঁ, আমি ভাবছি আপু মনে হয় সকালে দেখা হবে, তারপর তো আমি আমার মধ্যে চলে না যাবো। আপু আমি এদিন পরে রাতের দেখি না বেলায় সে যাই আসছি। না। আচ্ছা যাক, ভালোই হইছে। সময়টা আমি ভালো এদিন একটা রাতের সময় বেলা গেছে। আসছি, কিন্তু আমার প্ল্যান ছিল আমি অনেক টায়ার্ড, একটানা অনেকদিন হ্যাঁ। ঘোরাঘুরি করে। তারপরও আমি চিন্তা করলাম না, আজকে আপুর সাথে সারাদিনই থাকবো। আমার ছেলেকে রেখে গেলাম হাজবেন্ডের কাছে, তোমরা থাকো আমি গেলাম। এরকম করে আরকি। আচ্ছা, এইবার আজ অনেকটা আমাদের আপুর লাস্ট কাছ থেকে পাইছি। কিন্তু জি, এবার হ্যাঁ একটা আপুরা, দুঃখের বিষয় হইছে, আপু যেখানে ছিলেন এখানে জিনাত আপু চলে গেছেন, কিন্তু আমরা যেতে পারি নাই। সেটা অনেক মিস করতেছিলাম। আসলে থাকলে এই যে ছোটবেলার কথা, কাজিনরা যখন একসাথে হইতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। আমাদের এখন কিন্তু সেম অনেকটা এমন হয়ে গেছে। ঠিক না আপু? যাই হোক, ওরা লাইভ আমরা করতেছিল, একটা অনেক ফ্যামিলির এনজয় মতো এখন করতেছিল। আপু। হ্যাঁ। হুম। আচ্ছা, লাস্টে আপু যে আমাদের যে কনভেনশনটা হয়েছে সেখানে তো জিনাত আপু, তারপরে খাদিজা আপু, জান্নাতুল আপু গিয়েছে। জান্নাতুল আপু যেহেতু একটা স্পিচ দিয়েছে ওখানে, আপু আপনি এটা নিয়ে একটু বলেন লাস্টে, তাহলে মনে হয় যে একটু ওকে, না আমাদের আজকে আমার মনে হয় যে আমরা এগুলা নিয়ে না বলি, কারণ অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক বড় লাইভ হয়ে যাচ্ছে। সো আমি মনে অল্প হয় যে করে একটু নেক্সট বলি আপু আমি। আরেকটা, হ্যাঁ অল্প হ্যাঁ করে একটু হ্যাঁ বলি। বলবেন। ৮ হ্যাঁ, তারিখে নেক্সট কিন্তু আমরা আমার একটা যাওয়ার লাইভ কোনো করবো এটা প্রিপারেশন নিয়ে, ছিল ঠিক না। আছে? বুঝছেন? শুধু লাস্ট দিনের কনভেনশন নিয়ে, কারণ হ্যাঁ, এটাতে লাস্ট, বলার হ্যাঁ অনেক হ্যাঁ, কিছু আছে। অনেক হ্যাঁ, তো কিছু এটা হ্যাঁ, নিয়ে আছে, আমরা রাইট এটাতে আপু। অনেক আচ্ছা আচ্ছা, যেহেতু হ্যাঁ তো আজকে আপু আমাদের বলেন, লাইফটা একটু আপু বড় হয়ে শর্ট করে যাচ্ছে। একটু বলেন। খাদিজা আপু যেটা বলতে চাচ্ছেন ওকে, বলেন। ৮ তারিখে কনভেনশনে আমার যাওয়ার কথা ছিল না। যাই হোক, জান্নাত আপুর কারণে আমার যাওয়া হইছে এখানে। জিনাত আপু, জান্নাত আপু। এর জন্য জান্নাত আপুকে অনেক, অনেক ধন্যবাদ। আ জান্নাত আপু আ কত তারিখ? ৭ তারিখ আসছিলেন, এদিন দেখা হয় নাই। ৮ তারিখ গেলাম ওইখানে, দেখা হলো। ওইটাতে যাওয়ার পরে আমি অনেকটা শকড হয়ে গেলাম আরকি। কোথায় থেকে কোথায় চলে আসলাম। আপু এত কি শখ সুন্দর খাইছেন? কারেন্টের পরিবেশ। শখ হ্যাঁ, হ্যাঁ। না আসলে বিজলির আপনি শখ? বিশ্বাস করবেন না। ওইখানে বিজনেস তো শখ, আমার কাছে বিজনেস মনে শখ, হইছে কারেন্টের শখ বিটি না। বিজনেস কনফারেন্স, যেটা সবার ফেস গুলো আমার চেনা। সবাইকে কোথাও না কোথাও আমি দেখছি। কিন্তু ৮ তারিখে যাওয়ার পরে ওদের কাউকে আমি দেখি নাই। মনিকাকে দেখছি, মনিকাকে আমি চিনি। যারা স্পিকার তাদের ছবি যেহেতু দেওয়া হয়েছিল, তো সেই সুবাদে তাদের ফেসটা চেনা। কিন্তু এত, এত ইতালিয়ান ছিল যেটা আমার কল্পনার বাহিরে আপু। আর পুরো আমাদের প্রোগ্রামটা বিটি, মনে হয় ইতালিয়ানে হয়েছে, তাই না আপু? হ্যাঁ, হ্যাঁ। পুরো ইতালিয়ান প্রোগ্রামটা এবং ইতালিয়ানে কনফারেন্সে হয়েছে না? যেটা রোমানিয়ান। হলটা ছিল, এটা হচ্ছে আপু ওকে। কি বলবো, অনেক গুণ বড় ছিল সেই হলটা। ঠিক না আপু? জিনাত আপু? হুম হুম। তখন এত বড় মানুষ এবং সবাই ইতালিয়ান, এবং তাদের লেভেল এত ছিল, মানে ওইখানে যাওয়ার পরে আমার কনফিডেন্স লেভেলটা ছিল এতটুক আগে, আমারটা বেড়ে গেছে এতটুক। তারপর আলহামদুলিল্লাহ। মনিকা যখন বলতেছিল আমরা 15 বছর আগে এখানে শুরু করছিলাম, আমাদের গ্রোথ হইছে 2025 এ এতটুক। তার মানে আমাদের গ্রোথটা দেখো, ওরা এবং সবাই অফলাইন বিজনেস করে 25, 20, 30 এবং 50, 21 10, হুম। এটার নিচে কেউ ইয়ার্স নাই করে। আপু। আমার যতটুক কথা হয়েছে, সবার সাথে সবাই বলতেছিল 4 বছর, 5 বছর, কারো বছর 10 বছর। তখন আমি অবাক হয়ে গেলাম, ইতালিয়ানরা অফলাইনে ওরা বিজনেস করতেছে। তখন আমাকে যখন জান্নাতুল আপুর স্পিচ দেওয়ার কথা, জান্নাতুল আপুর স্টেজে গেলেন, তখন আমি যখন বলতেছিলাম আমার মেন্টর এবং কোচ, আমার সাথে একটা ইতালিয়ান মহিলা বলতেছে, তোর মেন্টর এবং কে? উম্মা জান্নাতুল? আমি কই জি, সি। পরে বলতেছে, ও আপুর লেভেলের কথা জিজ্ঞেস করলো। আপুর তারপর কত বছরের মধ্যে আপু এখানে আসলো। ওরা শুনে অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব? তো পরে বলতেছে, মানে আমরা কোন দেশি? যখন বললাম আমি বাংলাদেশি, ও আমাকে বলতেছে দা বেরো, মানে ইতালিয়ান ভাষা, এটা কি সত্যি তোরা বাংলাদেশিরাই বিজনেস করস?
আমি কই কেন না, আমরাও তো করি, আমরা দেখ অনলাইনে কাজ করি। পরে বলতেছে তোরা এই অল্প সময়ের মধ্যে এত ভালো কিভাবে করতেছস? অনেকে নাম্বার নিছে, অনেকে আমার সাথে অলরেডি যোগাযোগ করছে, আপুর সাথে কথা বলছে, এবং যাকেই জিজ্ঞেস করতেছিলাম শুধু রুমে থাকে না, ওরা ওরা ইতালির বিভিন্ন বিভিন্ন প্রভিন্স থেকে আসছে, জায়গায় বিভিন্ন অঞ্চল এবং থেকে আসছে। ভালো কথা একটা বলি, আমার সঙ্গে যে মান্তবাতে একজনের কথা হয়েছে আপনি তো জানেন, তো সে আমাকে অলরেডি মেসেজ করছে, তার সঙ্গে নেক্সট উইকে আমার দেখা করতে হবে, কফি খাওয়া, কফি ব্রেক আর কি। সো আসলে আনবিলিভেবল। এটা নিয়ে আমরা অবশ্যই একটা লাইভ করব জি আজকে আপু, বলতে এটা নিয়ে আলাদা একটা লাইভ করবো আমরা। না হ্যাঁ আপু, মানে আসলে খুবই আমি যখন এখানে আমি সত্যি এক্সপেক্ট আপু, আমি করিনি যখন আপু। আমাদের ওই যে আমার 15 ইয়ার এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি কিছু হয়েছে এখানে, হুম মিরাকেল ব্যাপার। আপু, আপনারা যারা ওই যে আমাদের আপু আমাদের বিজনেসে এরকম এক্সপেকটেশন যা করে তার চেয়ে অনেক গুণ আসে। আসলে রাইট, আমি নিজে আলহামদুলিল্লাহ। কখনো এতটুকু এক্সপেক্ট করিনি। আপু কিন্তু আমাকে আমি বলেছিলেন করি নাই, কখনোই করি নাই। আমি আনফরচুনেটলি আমি হ্যাঁ জাস্ট আমি যাইতে ভাবছি পারি না, যে আমার ওই বাচ্চাদেরকে সেম সময় প্রবলেম, দিয়ে মেয়েকে কোথায় আমি রেখে কিছু যাবো। সুন্দর একটা কথা করবো। বলছেন। মেয়েকে নিয়ে আপু যেতে পারতেন আপু, মানে কিন্তু এটা আমি আপু জানতাম না আপু, আমি আপু জানতাম না ছেলে যে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া জিজ্ঞেস যাবে, এটা করবেন না। জানতাম না। যাওয়া যাবে। আপু ইনশাআল্লাহ যাবো আপু। আমি আমার আম্মাকে এখানে আনার প্ল্যান করতেছি, বিকজ অফ শুধু কনভেনশন গুলাতে জয়েন হওয়ার জন্য। কারণ এই ডিটি গ্রুপের কনভেনশন দেখে আমি এত আফসোস করছি, বিশ্বাস করেন আমি এখনো করি। তো আমি আমার প্রসেসিংটা না মানে আপু, করার কথা, বাট একটু আপু ডিলে কথাটা করতেছি, আমার বাট কাছে এখন ভালো নিয়ে লাগছে আসবো শুধু কনভেনশন গুলাতে। যে আমরা জি আমাদের এক্সপেকটেশনের চাইতে বেশি, যেমন ধরেন এই বিজনেসটা শুরু করেছিলাম জাস্ট অনলি আমার একটু হাত খরচের জন্য, আর এই বিজনেসটা জি আমাকে আপু। কি দিছে, ফুল ওয়ার্ল্ড, ফুল জি ইউনিভার্স জি দিয়ে দিছে। আমি আমি জাস্ট চাচ্ছিলাম যে আমার যে ফ্রি আলহামদুলিল্লাহ। সময়টা ওই যে ফেসবুকে অন্যের রিলস ব্লগ দেখে, তা আমি সবসময় মানে দেখতাম, মানে যেটা নেশা দেখতাম, তারপর মনে মনে একটা নকিং আসতো, আমি অন্যের ব্লগ দেখে কি করতেছি, আমি তো তাদেরকে গ্রো করতেছি, আর আমার নিজের সময় সব শেষ হচ্ছে। তা আমার সময়টা আমি এমন জায়গায় দেব যেখান থেকে আমার কিছু হইলেও আসবে। বাট আপু ওই কিছু থেকে আল্লাহর রহমতে এত কিছু পাইছি যে ইনশাল্লাহ ইন ফিউচার আরো পাবো, মানে এটা ভাবতেই মনে হয় যে না, আল্লাহর হয়তো বা বিশেষ একটা রহমত ছিল তাই। কারণ আমি সবসময় চাচ্ছিলাম যে আমি মানে ইলিগেল তো কিছু করব না, আর এমন কিছু করব না যেখানে হারামের ছিটে ফোটাও আছে কোনোদিন, ঠিক আছে? কারণ আমি একটা আর্ন করব, সেই আর্নটা তো আমার বাচ্চা খাবে, তাই না? তা আমি আমার বাচ্চাদের মুখে তো আমি হারাম কিছু দিব না। তো এটার জন্য আল্লাহর হয়তো বা আল্লাহর কাছে বলে না যে আল্লাহর কাছে যা চাও তার চেয়ে 10 গুণ বেশি পাওয়া যায়, হয়তো বা আমার নিয়ত পরিষ্কার ছিল দেখে আল্লাহ আমাকে এই প্ল্যাটফর্মে অ্যাড করছে। এবং অবশ্যই এটা মানে এটার মানে কি বলবো, এটার আশীর্বাদ আসলে এত ভাবে আসছে, যেটা এক্সপেকটেশন যদি ছিল এতটুকু, অনেক পাইছে আপু, যেটা আলহামদুলিল্লাহ এবং ইন ফিউচারে পাবো। আপু আমার যেটা ছিল আপু, খাদিজা আপু আমার ছোট থেকেই কিন্তু ইচ্ছা বিশেষ আমি করেন নিজে উদ্যোগী হব, নিজে কিছু করব নিজের জন্য, যেটা আমার নিজের হবে। আমার দাদা বিজনেসম্যান ছিলেন, আমার আব্বুও বিজনেসম্যান, এখনো বিজনেস করেন। যখন আমার বিয়ে হইলো আমি আমার হাজবেন্ডের সবসময় ওইদিকেই বলতাম নিজের জন্য কিছু করি, চলো অন্যের আন্ডারে কাজ করব না, আমার কিছু একটা হবে, আমি নিজে উদ্যোগী হবে, আমি নিজে রাইট। উদ্যোক্তা হব। আমাদের অফলাইনে অনেক না কিছুই এটা তো করা আপনার হয় সাথে আপু। আমার মিলে গেছে, জি এই জন্যই তো আমরা হচ্ছে বোন, হ্যাঁ, হারাই যাও বোন। হারায় যাও বোন। আপু, সেই সুবাদে আমি আমার হাজবেন্ডের এখনো বলি অন্যের আন্ডারে কাজ করা যাবে না। আমার যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আমি ওকে বলি নিজের জন্য কিছু করো। ও ট্রাই করছে আপু, অনেক কিছু আমরা ট্রাই করছি, যাই হোক অনেক কারণে এগুলা ছেড়ে দিতে হয়েছে আমাদের। তারপর আমি কিন্তু থেমে থাকি না আপু, আমি কিছু করব। আমি অনলাইনে সবসময় ঘাটাঘাটি করতাম, আমি কাজ করব না, কাজ না করলেও আমাকে কিছু করতে হবে, বুঝছেন? আমি কি করা যায় সেই সুবাদে অনলাইনে সবসময় ঘাটাঘাটি করতাম। এই যে মনে হয় ঘাটাঘাটি করতে করতে মনে হয় আপু আপনাদের খুঁজে পাওয়া, যেহেতু সবসময় খুঁজা আইডিয়া নেওয়া কি করা যায়। হ্যাঁ আপু, আমরা মোটামুটি সেম স্টোরি, আমিও তো খুঁজতেছিলাম 4 বছর ধরে খুঁজতেছি কি করা যায় কি করা যায়, অনেক কিছু আমিও ট্রাই করছি অনলাইনে, অনেক কিছু। সো যেখানেই দেখতাম যে সম্ভাবনা আছে সেখানেই দৌড় দিতাম, ঠিক আছে? এখনো আপু তো আমি হাজবেন্ডের যাই বলি হোক আমি এটা আলহামদুলিল্লাহ। করতেছি, তুমিও তুমিও কিছু একটা করো, তোমার এই কাজ কাম রেখে তুমি একটা নিজে নিজে একটা আইডিয়া বের করো, চলো দুইজনে মিলে করবো, দুইজনেই সময় দিব, কিন্তু অন্যের আন্ডারে কাজ করা যাবে না আপু। এটা আমি সব সারা সময় বলি, জীবনের জন্য আমার না। আমার কেন জানি আপু ভালো লাগে না অন্যের আন্ডারে কাজ করতে, তারপর আমাদের করতে আজকে হয়, দেখেন অনেক এখন ক্ষেত্রেই করতে এটা, হয়। আজকে যদি আপনি বিজনেস না করতেন তাহলে তো এই কনভেনশন গুলা, এই যে না এত না না কিছু না হতো এটা আমরা হইতো না পেতাম না, আপু। তাই না? আমি আসলে কোন জায়গায় আমি আমি তো আসলে জানি। ওই যে আপু, যখন আমি 8 তারিখের আমাদের কনভেনশন হলে গেলাম, আসলে আমার এখানে কখনোই যাওয়া হতো না,
এত মানুষের সাথে পরিচয়, সবার সাথে মোটামুটি পরিচয় হলাম, এবং আমিও অবাক হইলাম এত মানুষ অফলাইনে কাজ করে তারা, আমরা ভয় পাই অনলাইনে তো আপু আমরা মনে হয় 10 ভাগের 1 ভাগ আছি মেবি, আর সবাই অফলাইনে, এবং 25 বছর 30 বছর যাবত ওরা এই বিজনেসটা করতেছে, তারা সবাই সাকসেস, এবং তাদের লেভেল আপু আপনি এখানে গেলে আপনার নিজে কেমন মনে হবে, আমি ওই লেভেলে আছি, আমার যেটা মনে হয়েছে। আমি এখান থেকে আসার পরে আমার আর মনে হয় না আমি ছোট ছোট লেভেলে থাকি, আমি এখন ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। জি আপু। আপু অবশ্যই সব হ্যাঁ, হবে। আর আমাদের জান্নাতুল আপুর তো কথা কি বলবো, জান্নাতুল আপু যখন এই যে স্পিচ দিতেছিল তখন তো নিজের কাছে অনেক গর্ববোধ হইতেছিল, জান্নাতুল আপু উঠে দাঁড়াতেছিল আমার সাথে চেয়েছিল, তুই কি এমন করতেছিস আমাকে, আমার লাস্টের মুহূর্তে আমরা সবাই অনেক এনজয় করলাম, আমরা কেউ বের হইতে চাই না। লাস্টে যখন আমাদের অনলাইনে কাজ করে মনে হয় বেলজিয়াম থেকে ক্লিনাররা এসে পরে বলতেছে ক্লিন করা শুরু করছে, তাও আমরা যাই না। ও বলতেছিল আমরা লাস্টে কিন্তু মডেলিং করছি আপু, জিনিস ওর সাথে ও বলতেছে কি আমরা যারা অনলাইনে কাজ করি তোমরা সবাই আসো, ও ডাকতেছিল জোরে হাতই করে ডাকতেছিল, আসো আসো আমরা এখন মডেলিং করব। ওটা তো একটা কার্টুন। যারা কাপল এখন জিন্নাত আপু ছিল কাপল, জান্নাতুল আপু ওটা ছিল, খুব মজার মানুষ আসলে। অনেক এনজয় করছি। লাস্টের মতো পর জিন্নাত আপু বলতেছে ওরা যখন লাইট বন্ধ না করবে আমরা যাব না। লাস্টের মুহূর্তটা অনেক আসলে কি বলবো, যাই হোক সব মিলিয়ে আমাদের এই দিনগুলো অনেক স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য, অনেক বেশি এনজয় করা হয়েছে। আসলে আপুরা থ্যাংক ইউ আপনাদেরকে, আজকে এত সুন্দর সময় দিয়েছে, আমরা মনে হচ্ছিল যে আমরা আবার আজকে কনভেনশনে চলে গেছি অলরেডি। তো আসলে বলতে গেলে শেষ হবে না, সো আরো অনেক কিছু বলার আছে, আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে বলার। সো আমরা নেক্সট আরেকটা লাইভ করব ইনশাআল্লাহ, সময় পেলেই চলে আসবো, সময় পেলে কারণ হ্যাঁ সময় পেলেই চলে আসবো লাইভে। কথা ঠিক কি না বলেন? জি, জি। তো আমাদের নেক্সট এখন মনে তো হয় আমাদের পর্তুগালে এটাই হবে, তো তাই না? আমাদের মজা। জি আপু, পর্তুগালে। দেখা যাক ভালো বলবে। আপু সো নেক্সট ইউরোপে আমাদের একটা হচ্ছে যে পর্তুগালে হবে আসলে না? কেন বললাম আপু, হ্যাঁ পর্তুগালে আছে, আয়ারল্যান্ডে গতকালকে মাস্টারমাইন্ডে দেখাইছে আয়ারল্যান্ডে হবে। সো পর্তুগালেটা এখনো অ্যানাউন্স করে নাই, বাট আয়ারল্যান্ডেটা করছে। হ্যাঁ, সো এখনো মানে টিকিটের ইয়েটা করে নাই, করবে। সো দেখা যাক কি হয়। আর তো আয়ারল্যান্ডে তো অনেকে আমাদের বিজনেস পার্টনাররা আছেন, তো সেখানে অবশ্যই ইয়ে হবে, ভালোই হবে একটা কিছু ইনশাল্লাহ। দেখা যাক আমরা কি করতে পারি। তো আমি এই জন্য বললাম যে যখন ইচ্ছা আমরা চলে আসতে পারি আমাদের সময় হলে, কারণ কি দেখেন আমাদের বিজনেসটাই তো এরকম যে আমরা আমাদের নিজেদের শিডিউল আমরা নিজেরা করি, আমরা কখন কি করব, ঘুমাবো কখন, খাবো কখন, বিজনেস করব কখন, তাই না? এগুলো সবকিছু আমরা নিজেরা শিডিউল করি, কারণ বিকজ অফ আমরা নিজেরাই নিজেদের বস এখানে, তাই না? সো এই জন্য তো আমাদের কোনো টাইম টেবল ধরা বাঁধা কোনো নিয়ম নাই অন্য জবের মতো বা অন্য বিজনেসের মতো। একটা ফিজিক্যালি বিজনেস দিতে গেলে একটা টাইম মেনটেন করা লাগে এবং হচ্ছে সেভাবেই চলা লাগে, চাইলেও দোকান বন্ধ করে রাখা যায় না, অনেক কিছু বিষয় আছে। বাট আমাদের বিজনেস মডেলটা এতটাই দারুণ যে আমাদেরকে এগুলো নিয়ে কোনো হ্যাসেলই করতে হয় না। সো এই জন্য আর কি আমাদের যখন যা মনে হয় আমরা ফ্রি বার্ড। সো যাই হোক, থ্যাংক ইউ আপুদেরকে, অনেক অনেক সময় দিচ্ছেন আজকে, আমাদের অনেক বিগ মনে হয় লাইভ হয়ে গেছে, এটা অনেক হাইস্ট বিগ লাইভ। তো ইনশাআল্লাহ নেক্সট আবার কোনো লাইভে কথা হবে এবং আমাদের এক্সপেরিয়েন্স গুলো আমাদের এগুলো আরো শেয়ার করব আমরা। খুবই মজার সময় ছিল আসলে, 3টা কনভেনশন নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ করা সম্ভব না, সো সারাদিন লেগে যাবে। তো আজকের মতো আপুদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপুরা চাইলে বিদায় নিয়ে নিতে পারেন। সো ইনশাআল্লাহ আমাদের নেক্সট লাইভে আবার কথা হবে। থ্যাংক ইউ আপু। ওকে আপুরা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম Thank you for watching. আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে। সবাইকে। আল্লাহ